আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ও কমার্সের ফার্স্ট ক্লাস। সো আমাদের ও কমার্সের উপর 4টা থেকে 5টা ক্লাস থাকবে। সো এই ক্লাসগুলোতে একটা ও কমার্স স্টোর ফুললি হচ্ছে আমরা ক্রিয়েট করব। প্রথমে হচ্ছে আমরা একটা জেনারেল একটা স্টোর ক্রিয়েট করব, যেখানে হচ্ছে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট বাই করার অপশন থাকবে, এবং স্টোরটা মোটামুটি একটা ডিজাইন আমরা দিব স্টোরটাতে। এরপরে আমরা হচ্ছে ও কমার্সের বিভিন্ন ফিচার গুলো আমাদের সাইটে অ্যাড করব। ও কমার্সটা ব্যাপারটা থাকে এরকম, আপনার হচ্ছে এক একটা ক্লায়েন্টের এক একটা জিনিস দরকার পড়ে। সো আপনার হচ্ছে কিছু জিনিস থাকে হচ্ছে সবগুলো ওয়েবসাইটে কমন। আমরা হচ্ছে একটা স্টোর তৈরি করব, যেটা হচ্ছে আপনার প্রতিটা ওই স্টোরে এই জিনিসগুলো থাকবে। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন ফিচার শিখব। আর কিছু ফিচার থাকবে যেগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পাওয়ার পরে ওই ফিচারগুলো আপনার হচ্ছে করে নিতে হবে। যেরকম হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্লায়েন্ট বিভিন্ন ধরনের ফিচার চায়। লাইক ক্লায়েন্ট আপনাকে বললো যে হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটে কি লাগবে, ক্যাশব্যাক ওয়ালেট, এই সিস্টেমটা লাগবে। এই সিস্টেমটা আপনাদের দেখাইতেছি, বাট এর বাইরে যদি ক্লায়েন্ট আরেকটা কিছু চায়, সেই জিনিসটা আপনারা কিভাবে হচ্ছে করবেন পরবর্তীতে, বা আমাদের সাপোর্টে গেলে এই একটু একটা দুইটা ফিচার আমাদের সাপোর্ট থেকে আপনাকে বলে দিবে কিভাবে করতে হবে। সো আপনাদের মোস্ট অফলি হচ্ছে হলো গা কি করব, আমাদের হচ্ছে ও কমার্সের 90% আমরা কভার করে রাখবো, বাকি যে 10% হচ্ছে এক্সট্রা ফিচার থাকবে, সেগুলো হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট পাওয়ার পরে করব। আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, থিমে চলে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিম, অ্যাড নিউ। আমরা হচ্ছে মার্টফ্রি থিম ইউজ করব। মার্টফ্রি থিমটা হচ্ছে বিশেষ করে হচ্ছে আমার কাছে অনেক সবচেয়ে আমার ফেভারিট থিমের মধ্যে একটা। আমাদের হচ্ছে মার্টফ্রি কোথায়, আচ্ছা, মার্টফ্রিতে যাওয়ার পরে আমরা মার্টফ্রি ফাইলটা পেয়ে গেলাম, ইনস্টল করে দিলাম। আমাদের হচ্ছে থিম আপলোড ডান। থিমটাকে জাস্ট আমরা অ্যাক্টিভেট করে নিব। থিম অ্যাক্টিভেট করার পরে এই থিমটার সাথে কিছু রিকোয়ার্ড প্লাগইন থাকে, যেগুলো আমাদের ইনস্টল করতেই হবে এই থিমের ফিচারগুলো ইউজ করার জন্য। আর মার্টফ্রি থিমটা হচ্ছে আপনার এলিমেন্টর সাপোর্টেড। আমরা যেহেতু এলিমেন্টর বিল্ডারটা শুরু থেকে শিখতেছি, এবং বর্তমান সবচেয়ে ট্রেন্ডি এবং ডিমান্ডেবল একটা বিল্ডার, সেই জন্য হচ্ছে মার্টফ্রি থিমে আমরা হচ্ছে বিগিন, এই যে হচ্ছে ইনস্টল প্লাগইনে আসলে এখানে দেখবো দুইটা অপশন। এক, এলিমেন্টর পেজ বিল্ডার, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, দুইটাই আছে। যারা আপনার ডাব্লিউপি বেকারি নিয়ে কাজ করেন, যদি সাইটটা ডাব্লিউপি বেকারি দিয়ে যদি হচ্ছে কাজ করতে চান, তাহলে আপনারা এইখানে অল আইটেমে ক্লিক করার পরে এলিমেন্টরটা আনটিক করবেন, তাহলে বেকারিটা ইনস্টল হবে। আর যদি আপনারা এলিমেন্টরটা দিয়ে কাজ করতে চান, তাহলে ডাব্লিউপি বেকারিটাকে আনটিক করে দিবেন। কারণ একটা থিমে সবসময় একটা বিল্ডার ইউজ করবেন, দুইটা বিল্ডার কখনো ইউজ করবেন না। দুইটা বিল্ডার ইউজ করলে আপনার সাইট কনফিউজ হবে, তারপরে সাইট কি করবে, সাইট ব্রেক করবে। এটা ক্লিয়ার? আপনারা এই ভুলটা যারা একেবারে নিউ আছেন তারা করবেন, এখানে জ্যাট অল টিক দিয়ে ইনস্টল করে দিবেন। আমি আরেকবার বলতেছি ভাই, খেয়াল রাখবেন এই যে ডাব্লিউপি বেকারি এইখান থেকে যেন আনটিক হয়। এটাকে আনটিক করে এরপরে বাল্ক অ্যাকশনে থেকে এখানে ইনস্টলে যাবেন, এরপর হচ্ছে অ্যাপ্লাই। আমার দেখেন একটা করে হচ্ছে ইনস্টল হইতেছে। আমার যখন সবগুলো ইনস্টল হয়ে যাবে, তখন আমরা কি করব, অ্যাক্টিভেট করে দেব। আমরা একটু ওয়েট করি। মোটামুটি হচ্ছে 10টা 11টা, টোটাল আমরা হচ্ছে 12টা প্লাগইন আমরা এখানে ইনস্টল করতেছি। এখন যে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, এখানে যাওয়ার পরে আপনারা আবার অল টিক করবেন, কারণ দেখেন এগুলো সব ইনস্টল হয়ে গেছে, খালি অ্যাক্টিভেট বাকি। বাট আমার হচ্ছে ডাব্লিউ বেকারিটা এখন ইনস্টল নাই, তাই জন্য আমরা এটাকে আবার আনটিক করে এখানে অ্যাকশন থেকে অ্যাক্টিভেট ক্লিক করব, অ্যাপ্লাই। আমার সবগুলো প্লাগইন এখন ওয়ান বাই ওয়ান অ্যাক্টিভেট হয়ে যাবে। ইনস্টল ডান, অ্যাক্টিভেট ডান। এখন আমার আরেকটা কাজ হইতেছে, আমার রিকোয়ার্ড প্লাগইন ডান। এখন হচ্ছে এই যে অ্যাপ মার্টফ্রি থিম, এইটা ডেমো ইম্পোর্ট করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে সো ডেমো ইম্পোর্টার প্লাগইন। আমাদের এক্সট্রাতে মনে আছে এক্সট্রা স্ট্যাটার সাইট প্লাগইন, একটা প্লাগইন ইউজ করছিলাম না ডেমো ইম্পোর্টের জন্য? ঠিক সেম ভাবে এই থিমের জন্য হচ্ছে সো ডেমো ইম্পোর্টার। আচ্ছা,
এটা হচ্ছে আমরা ই-কমার্সটা সেট আপ করার জন্য এটা এটা আমরা সবার পরে করে নিব। আমরা হচ্ছে একটা প্লাগইন আগে ইনস্টল করে নিই, সেটা হচ্ছে আপলোড প্লাগইন চুজ ফাইল। আপনাদের যে ফাইলটা দেব সেটা প্লাগইনের ভিতরে কোথায়, সো ডেমো ইম্পোর্টার ইনস্টল অ্যাক্টিভেট। এটা দেওয়ার পরে আপনারা কি করতে পারবেন, এখন হচ্ছে আমরা টেমপ্লেট ইম্পোর্ট করতে পারবো। এখানে যখন আমরা ড্যাশবোর্ডে আসব, ড্যাশবোর্ডে আসার পরে আচ্ছা একটু নিচের দিকে যাই দেখি। আচ্ছা দেখেন আমার এখানে ও কমার্সটা আছে, ও কমার্সটা আমার এখানে সেটআপ করা হয় নাই। সো ও কমার্সটা সেটআপ করার জন্য আমরা যদি সেটিং, কোথায় সেটিং এ চলে যাই, এখন হচ্ছে আমরা সবার ফার্স্ট হচ্ছে ও কমার্সটা আমরা চাইলে এখান থেকেও সেটিং করতে পারবো। আরেকটা অপশন আছে, অপশনটা হচ্ছে আমাদের প্লাগইন কই, এই যে একটা অপশন থাকে সেটা হইতেছে, আচ্ছা এটা কি অপশন বলতেছে, আচ্ছা এখানে হচ্ছে ও কমার্সটা সেটআপ করার জন্য একটা অপশন থাকে। ওইটার জন্য হচ্ছে আপনার যখন ও কমার্সটাকে ইনস্টল করবেন তখন ওইটা সাথে সাথে চলে আসে। আমরা একটা কাজ করি, ওইটা ভাবে আপনারা যে হচ্ছে যারা নিউ আছেন তারা হচ্ছে ওইভাবে হচ্ছে স্টোরটা সেটআপ করাটা ইজি। তাই জন্য আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে আবার হচ্ছে এটাকে ইনস্টল করি। চাইলে আমরা ওইখান থেকেও করতে পারতাম। ডিলিট করে দেই, নিউ করে আবার হচ্ছে ও কমার্সটাকে সেটআপ করি। অ্যাড নিউতে চলে যাই, এখানে ও কমার্স লিখে সার্চ করি। ইনস্টল, অ্যাক্টিভেট। আচ্ছা আপনাদের হচ্ছে অপশনটা এখন এখান থেকে দেখানো যেতেছে না, সাথে সাথে তখন যে ফার্স্টে যে অপশনটা আসছিল ওটা আমি কেটে দিয়েছিলাম। তো আমরা এখান থেকে হচ্ছে স্টোরটা সেটআপ করি। তো প্রথম হচ্ছে অ্যাড্রেস, ফার্স্ট হচ্ছে অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি হচ্ছে অ্যাড্রেস লাইন অ্যাড করে দিছি। কান্ট্রি স্টেট কি হবে, আমারটা কি ঢাকা, বাংলাদেশ ঢাকা, এখানে ঢাকা অ্যাড করে দিলাম, পোস্টাল কোড অ্যাড করে দিলাম। সেলিং লোকেশন, এটা যে এই যে আপনার স্টোরের অ্যাড্রেস এগুলো কি হবে, এগুলো হবে হচ্ছে আপনার ক্লায়েন্টের অ্যাড্রেস। এখানে দুইটা অপশন থাকে, এক ক্লায়েন্ট আপনাকে এই স্টোরটা সেটআপ করে দিবে, সেকেন্ড ক্লায়েন্ট আপনাকে ইনফো দিয়ে দিবে। যদি ক্লায়েন্ট সেটআপ করে দেয় তাহলে তো গুড, আর যদি সেটআপ না করে দেয় এই অ্যাড্রেসে তারপরে সিটি কান্ট্রি জিপ কোড এই জায়গায় ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে দিবেন। ক্লায়েন্টকে আস্ক করবেন এই যে সে যে প্রোডাক্টটা সেল করবে তার যে স্টোরটা সেটা কি হচ্ছে অল কান্ট্রির জন্য না কোনো স্পেসিফিক কান্ট্রির জন্য। লাইক হচ্ছে এখানে অল কান্ট্রি থাকলে সে যে কোনো দেশে সেল করবে এরকম একটা অপশন। এখানে থাকলে এটা কি, এটা হচ্ছে কিছু কান্ট্রি বাদ যাবে, সেল অল কান্ট্রি, কিছু কান্ট্রি বাদ যাবে। লাইক হচ্ছে সে আফগানিস্তানে সেল করতে চায় না, এগুলা কি, এগুলা এক্সেপ্ট এই কান্ট্রিটা বাদে সব কান্ট্রিতে সে সেল করতে পারবে। আর থাকে শুধুমাত্র কিছু স্পেসিফিক কান্ট্রি, লাইক সে শুধুমাত্র অস্ট্রেলিয়াতে তার বিজনেসটা করবে, সে বাংলাদেশে থাকুক সে আমেরিকায় থাকুক যেখানে থাকুক তার বিজনেসটা হচ্ছে অস্ট্রেলিয়াতে করবে। যদি এরকম স্পেসিফিক কোনো কান্ট্রি সে অ্যাড করতে চায় লোকেশন হিসাবে তাহলে এভাবে করে করবে। এছাড়া এটা সবসময় সেল অল টু কান্ট্রি দিয়ে দেবেন। আচ্ছা এখানে শিপিং লোকেশনটা হচ্ছে এগুলো আমরা শিপিংটা পরে ডিসকাস করব, এটা যেরকম আছে সেরকম থাকবে। কাস্টমার লোকেশনটা শিপ বেস থাকবে। ট্যাক্সটা আমরা পরে অ্যাড করব, এখন আপাতত ট্যাক্স অ্যাড করব না। এখানে আর কোনো অপশন নাই। কারেন্সিটা যেহেতু আমরা বাংলাদেশে আছি সো আমরা চাইলে এটা বাংলা টাকায় কারেন্সি এখানে আগের থেকে দিয়ে রাখতে পারবো। আর চাইলে আমরা ইউনাইটেড স্টেটসও অ্যাড করতে পারি, মানে আমি যেই কান্ট্রিতে সেল করতে চাই। এখন কেউ যদি বাংলাদেশে কোনো প্রোডাক্ট বা বিজনেস করতে যায় সে ইউএসএ থাকে, আপনার পেমেন্টের অপশনে যদি ডলার দেওয়া থাকে সে বিজনেস করতে পারবে?
কখনোই পারবে না, কারণ বাংলাদেশে আমরা যারা আছে আমরা তো ডলারে পেমেন্ট করতে পারবো না সচরাচর সবাই, কিছু কিছু মানুষ ছাড়া এটা সম্ভব না। তাই সেম ভাবে আপনি বাংলাদেশে থাকেন, আপনি যদি ইউএসএ তে বাংলা টাকাতে যদি আপনার ওয়েবসাইট দেওয়া থাকে এবং বাংলা টাকাতে পেমেন্ট অপশন থাকে, সেখানেও কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। সো আপনি এখানে চাইলে স্পেসিফিক লোকেশন অনুযায়ী আপনি পেমেন্টটাও অ্যাড করতে পারবেন, মানে আপনার ওয়েবসাইটের যে হচ্ছে পেমেন্ট অপশন মানে ডলার অথবা হচ্ছে টাকা, সেটা হচ্ছে এখান থেকে সেট করতে পারবেন। আপাতত আমরা ডলারেই রাখি। সেভ চেঞ্জেস, ডান। আমার হচ্ছে স্টোরটা মোটামুটি অ্যাড্রেস থেকে শুরু করে সব সেট আপ ডান। এখানে হচ্ছে শিপিং পেমেন্ট এই অপশনগুলো আমরা একটু পরে দেখব, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার সেকেন্ড কাজ হচ্ছে আমার ডেমো ইম্পোর্ট করা। আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে আসব, ইম্পোর্ট ডেমো ডাটাতে যাব। এখন এইখানে হচ্ছে আমার কিছু ডাটা দেখাবে বা কিছু ডেমো ওয়েবসাইট দেখাবে। এটা কি এলিমেন্টরের ডেমো, আর এটা হচ্ছে ডাব্লিউবি বেকারি। আপনি যে বিল্ডার নিয়ে কাজ করবেন সেইটার ডেমো ইম্পোর্ট করবেন। আমরা এলিমেন্টর নিয়ে কাজ করতেছি, আমরা এলিমেন্টরের ডেমো ইম্পোর্ট করব। এখন ক্লায়েন্টের হচ্ছে আপনার ওয়েবসাইটটা কি টাইপের, তার ওয়েবসাইটটা যদি মেডিকেল শপ হয় বা তার মেডিকেল বিজনেস হয় তাহলে সেটা ইম্পোর্ট করব। বাচ্চাদের নিয়ে লাইক বাচ্চাদের পোশাক খেলনা টেলনা এগুলো নিয়ে হলে এটা করব। মোটর পার্টস লাইক হচ্ছে গাড়ি হোক বা বাইকে হোক বা আপনার হচ্ছে অটোমোবাইল সেকশন নিয়ে হলে এটা করব। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ঠিক আছে। টেকনোলজি নিয়ে আছে, এর মধ্যে একটা আছে সেটা হচ্ছে সব কমন এলিমেন্টার পুল উইথ, এটা দিয়ে আমরা যে কোনো সাইট বা যে কোনো ক্যাটাগরি আমরা নিতে পারবো। আর বাকিগুলো এগুলো যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি ক্লায়েন্ট বলে দেয় সেটা থেকে আমরা ইম্পোর্ট করব। এটাকে জাস্ট আমরা ইম্পোর্ট করি এলিমেন্টর ফুল উইথ। আমার ডাটাটা ইম্পোর্ট হইতেছে। আমাদের হচ্ছে ইম্পোর্ট ডান। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি সাইটটাকে একটু ভিজিট করি, আমার একটা ই কমার্স সাইট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখেন আমার একটা মেনু আছে, কার্টের অপশন গুলো আছে, এখানে একটা স্লাইডার আছে, এখানে আমার কিছু অফার দেওয়া আছে, আমার সাইটে যে ফ্রি ডেলিভারি দিবে বা 90 ডেজ রিটার্ন, কয়েকটা অপশন রাখছে। এরপরে এখানে কি ডিলস অফ দ্য ডে মানে আজকের দিনের মানে অফার গুলো দেওয়া হয়েছে, লাইক এটা $41 ছিল, এটা $32। এখানে আরো কয়েকটা ব্যানার দিয়ে কিছু অফার দেওয়া হয়েছে, কিছু পপুলার প্রোডাক্ট, এখানে কিছু ক্যাটাগরি শো করানো হয়েছে। এরপরে এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি বা আমরা বিভিন্ন কালেকশন বলতে পারি, ক্যাটাগরি বলতে পারি, বা হচ্ছে বিভিন্ন এটাকে ক্যাটাগরি বলে সাধারণত, হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট বলতে পারি বা টপিকস বলতে পারি, যে ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট গুলো সব এইখানে শো করবে। অ্যাপারেলস এবং ক্লোথিং মানে হচ্ছে আপনার টি শার্ট, তারপরে হচ্ছে শার্ট মানে ক্লথিং আইটেম গুলো এইখানে শো করবে। গার্ডেন এবং কিচেন এই এই প্রোডাক্ট গুলো এখানে শো করবে। এটা দেখেন এত একটা জনপ্রিয় একটা থিমের একটা ডেমো, ডেমোর ভিতর কি দেওয়া আছে, কিছুই না। ই কমার্সের ডিজাইন পার্টটা থাকবে শুধুমাত্র আপনার কালেকশন বা ক্যাটাগরি ওয়াইজ আপনার সুন্দর করে প্রোডাক্ট গুলোকে মেইন ফুল মানে হচ্ছে হোম পেজে শো করাবেন, আর সবগুলা প্রোডাক্ট যে হচ্ছে আমার সব পেজে থাকবে। জাস্ট জিনিসটা দেখে এটা। আর ই কমার্সের কাজটা কি, প্রোডাক্ট থাকবে, কেউ এসে প্রোডাক্টটা পছন্দ করবে, সে হচ্ছে টাকা দিবে মানে পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে তার প্রোডাক্ট আমরা শিপমেন্ট করে দেবো। এটা হচ্ছে মেইন কাজ। এর বাইরে আরো কিছু ফিচার টিচার আমরা ইউজ করব যেন ক্লায়েন্টদের এটা আরো ইউজার ফ্রেন্ডলি হয়। আমার এটা ইম্পোর্ট ডান। এই যে আমার যে প্রোডাক্ট গুলো দেখতেছি এগুলা কি, এগুলো হচ্ছে ডামি প্রোডাক্ট, মানে এই আমার টেমপ্লেট থেকে আসছে। এখন আমার মেইন কাজটা হবে হচ্ছে প্রোডাক্ট আপলোড করা। প্রোডাক্টে যাব অ্যাড নিউ। আমরা একটা টেমপ্লেট ইম্পোর্টের পরে যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন হচ্ছে একটা ই কমার্স সাইট মিনিমাম আপনার 3 দিনের কাজ নেয়, ফুল একটা সাইট 3 দিন, বা হচ্ছে সাইটের উপর ডিপেন্ড করে 7 দিন, 15 দিন, 1 মাস এরকম হয়, কিন্তু মিনিমাম 3 থেকে 4 দিন হয়। তো এই যে 3-4 দিন
আমার তো ডোমেইনটা কিনা হয়ে গেছে, থিম ইনস্টল ডান, কিন্তু আমার যদি এই সাইটটাকে রানিং রাখতে হয় তাহলে ডামি প্রোডাক্টগুলোকে আমরা রেখে দিব, যেন সাইটটা দেখতে মানে একটু ভালো লাগে। আমাদের যখন প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা শুরু করব, আমাদের মানে আমার ক্লায়েন্টের প্রোডাক্টগুলো, এরপরে আমরা এই ডামি প্রোডাক্টগুলোকে ডিলিট করে দিব, প্রথমে আমরা কোনো প্রোডাক্ট ডিলিট করব না। আচ্ছা, এখন আমরা ফার্স্ট হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট হয় দুই টাইপের, এক সিঙ্গেল, দুই ভেরিয়েশন বা ভেরিয়েবল প্রোডাক্ট বলে, যেটা এখানে হচ্ছে ভেরিয়েশন থাকবে। সিঙ্গেল প্রোডাক্টের কোনো হচ্ছে ভেরিয়েশন থাকে না, লাইক একটা প্রোডাক্ট থাকবো, একটা দাম থাকবো, ওখানে আপনি কোনো চুজ করতে পারবেন না, কোনো সাইজ কালার টালার কিচ্ছু থাকবে না, আপনি জাস্ট বাই নাওতে দিবেন বা অ্যাড টু কার্টে দিবেন, কিনবেন। আর ভেরিয়েশনও থাকবে, সাপোজ একটা টি শার্ট, টি শার্টের হচ্ছে আপনার এম সাইজের প্রাইস দেওয়া আছে 200 টাকা, এটা যদি আপনি এল সাইজ নেন বা এক্সেল নেন বা বড় সাইজ নিলে দাম বাড়ে না, এই অপশনটা যদি আপনার সাইডে অ্যাড করতে চান, ওটা হচ্ছে ভেরিয়েশন বা ভেরিয়েবল বলে, ঠিক আছে, যে হচ্ছে আপনার সাইজের উপরে বা কালারের উপরে আমার দাম বাড়বে কমবে বা সাইজ কালার চুজ করার অপশন থাকবে। এইটা হচ্ছে দুই ভাবে আমরা প্রোডাক্ট আপলোড করব। প্রথমে আমরা সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করি, আমরা অ্যামাজনে চলে যাই, অ্যামাজন থেকে কিছু প্রোডাক্ট আপলোড করি, ঠিক আছে, শার্ট লিখি, মেন শার্ট, এটাই নিয়ে নিই, এটা কি মেন্স সলিড, এটা নিব, এইটা নেই। আচ্ছা, এটা নিলাম, সোজা এখানে চলে আসে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম দিলাম, এরপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমার ডিটেলস গুলো দিই, ডিটেলসটা পাবো একটু নিচের দিকে গেলে, প্রোডাক্টের ডিটেলস হচ্ছে এই যে এটা, এগুলো সব ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে একটা এক্সেল শিটে। প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিলাম। আচ্ছা, প্রোডাক্টের প্রাইস, এটা কি, এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, প্রোডাক্টের প্রাইস এখানে কত দেওয়া আছে ওইটাই নিয়ে নেই, আমাদের হচ্ছে $899। ওকে, সেল প্রাইসটা কি, সেল প্রাইসটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন সময় দেখি না, প্রোডাক্টের প্রাইস আছে 1000 টাকা, এটা এখন 800 টাকা, এরকম দেখছি। এই যে এইটা হচ্ছে এই যে সেল প্রাইস, আপনি যখন কোনো প্রোডাক্ট সেল প্রাইসে দিবেন তখন ওই প্রোডাক্টের ডিলস অফ দ্য ডে তে চলে আসে, একটা সেকশন রাখে প্রতিটা ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে সেল অপশন। এখন যদি আপনার মনে হয় যে হচ্ছে আপনি প্রোডাক্টটা স্টার্টিং করবেন সেল অপশন দিয়ে, যে হচ্ছে কিছু টাকা কমাই দিবেন, অথবা আপনার একটা প্রোডাক্ট আছে ওটা পরবর্তীতে আপনি সেল দিতে পারেন, আপনি যদি সেল দেন তাহলে হচ্ছে সাপোজ 899 টাকা আমার 900, এটা আপনি এখন 599 রাখবেন, এটাকে আবার একটা শিডিউল করে দিতে পারবেন। শিডিউলটা কত, 16 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত, এই কয়দিনের ভিতরে তুমি যদি পারচেস করো তাহলে 599 টাকা, এই কয়টা দিন শেষ হবে আবার 899 টাকা আপনার ওয়েবসাইটে চলে আসবে। এটা যদি আপনার সেল অ্যাড করতে চান, আমি আপাতত করলাম না, এটাকে ক্যান্সেল করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনি চাইলে এখানে সেল কোয়ান্টিটি, সলিড আইটেম, এগুলা সোল্ড আইটেম কটা সোল্ড হয়েছে এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, বা এটা না করে আমরা চলে যাব ইনভেন্টরিতে, ইনভেন্টরিতে আমরা স্টকটাকে ম্যানেজ করব। এসকেইউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট। স্টক কিপিং ইউনিট কি, আপনার প্রতিটা প্রোডাক্টের আপনি একটা কোড অ্যাড করতে পারেন, যেটা দিয়ে হচ্ছে আপনি কি করতে পারেন, আপনার স্টকটাকে ম্যানেজ করতে পারেন। যে এই প্রোডাক্টটাকে আমি একটা কোড দিয়ে দিলাম, সিএমবিডি শার্ট 93। এখন আমার কাছে যদি আমার একটা সফটওয়্যার থাকে বা আমার একটা এক্সেল শিট থাকে, তাহলে আমি এই সিএমবিডি শার্ট 93 এইটার আমি কি করতে পারবো, স্টকটাকে ম্যানেজ করতে পারবো, যে প্রোডাক্টটা কতটা আছে। এরপরও আপনি এখান থেকে একটা ম্যানেজ করতে পারেন, যে ম্যানেজ স্টকে ক্লিক করলে স্টক কোয়ান্টিটি আমার এই প্রোডাক্টটা আছে কয় পিস, 150 পিস, ঠিক আছে। এই যে হচ্ছে আপনার স্টকটা যখন দুইটাতে চলে আসবে তখন হচ্ছে আপনার একটা আপনাকে একটা মেসেজ দিবে বা মেইল দিবে, এইরকম যদি হচ্ছে একটা অপশন রাখতে চান, সেখানে আপনি সাপোজ 2টা বা 5টা, আপনি এখানে 5 লিখে দিলেন, যখন আপনার এই প্রোডাক্টটা 5টার মধ্যে চলে আসবে তখন আপনার এটাকে
একটা লাল কালারের একটা হচ্ছে স্টকের অপশনটা চলে আসবে, অ্যামাউন্টটা লাল কালারে চলে আসবে, এবং আপনি তখন বুঝতে পারবেন কি এইটা আপনার স্টকে আর 5টা আছে, আপনার এটার স্টক বাড়াতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই গেল আপনার স্টক কিপিং ইউনিট এসকিউ এর কাজ। আচ্ছা, আমার এখানে আমি ঠিক আছে, আপনার আপু অনেক সময় হয় কি নেটের কারণে একটু স্ক্রিনটা আগে পড়া হয়, বাট আপনি যখন রেকর্ডটা দেখবেন না তখন দেখবেন হচ্ছে আবার পারফেক্টলি দেখতে পারবেন। এটা অনেক সময় স্ক্রিনটা ডিপেন্ড করে অনেক সময় নেটের কারণে। আচ্ছা, এরপরের যে অপশনগুলো, সেই অপশনগুলোর মধ্যে আমার এটা যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট, এই সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে এই একটা অপশন আমার কাজের, আপসেল ক্রস সেল। আচ্ছা, আপসেলটা কি? আপসেল সম্পর্কে কারোর ধারণা আছে আপসেল ক্রস সেল কি? এটা অনেকটা সেলস ফানেলের মধ্যে চলে যায়, বাট এটা আমি আপনাদের হচ্ছে সেলস ফানেল যেদিন দেখাবো সেদিন আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই সাইটের সাথে আপসেল ক্রস সেলটা হচ্ছে লগা ডিফল্ট ভাবে থিমের কাছ থেকে পাইছে, থিমের থেকে পাইছে। আর সেলস ফানেলে সাধারণত আপসেল ক্রস সেল গুলো হচ্ছে লগা আপনার ফাংশনালিটি গুলো ভালো কাজ করে, কারণ যেগুলো সেলস ফানেল পড়ে সেগুলো সাধারণত একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে একটা সেলস ফানেল ল্যান্ডিং পেজ করে, তো ওটাতে ভালো কাজ করে। বাট আপসেলটা হলো কি, সাপোজ হচ্ছে আপনার এই যে প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আমরা এখন পাবলিশ করতেছি, সেই প্রোডাক্টটার আপনার সিমিলার একটা প্রোডাক্ট একটু ভালো মানের, লাইক হচ্ছে এই প্রোডাক্টটার প্রাইসটা হচ্ছে 100 টাকা, আপনি এখানে আপসেলে 150 টাকা একটা প্রোডাক্ট অ্যাড করবেন। আমি আপনাকে আপসেল ক্রোসেলটা সেলস ফানেলে আর একটু ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিব। আপাতত আপনি জাস্ট এখানে এই প্রোডাক্টের সিমিলার প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। আর ক্রস সেলটা হচ্ছে কি, এখন আমরা কি আপলোড করছি শার্ট, শার্টটা আপনি এখানে ক্রস সেল হিসেবে আপনি অ্যাড করতে পারেন শুজ অথবা জিন্স, এই টাইপের প্রোডাক্ট আপনি এখানে ক্রস সেলে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট। আপসেলে আমি অ্যাড করে দিলাম যে কোনো একটা প্রোডাক্ট লিখি, কি আছে এই একটা প্রোডাক্ট অ্যাড করলাম, আর এখানে একটা প্রোডাক্ট অ্যাড করলাম, দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম, দুইটা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ফ্রিকোয়েন্টলি বট টুগেদার। এই অপশনটা কি? না, সাজেশনে যে প্রোডাক্ট থাকবে না, সাজেশনের প্রোডাক্ট থাকে হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। হ্যাঁ, এটাও আপনার সাজেশনে দেখাবে। এটা আমি একটু আপনাকে আউটপুট না দেখালে আপনারা বুঝবেন না, আউটপুট দেখাবো আর একটু জিনিস ক্লিয়ার করব। আর মেইন জিনিসটা ক্লিয়ার করব হচ্ছে সেলস ফানেলের সময় আপসেল ক্রস সেলটা। আচ্ছা, সিলেক্ট প্রোডাক্ট, এটা কি ফ্রিকোয়েন্টলি বট টুগেদার, লাইক আমার আরেকটা প্রোডাক্ট আছে সিমিলার এই প্রোডাক্টটাই আরেকটা, সেটা হচ্ছে একসাথে সে কিনতে পারবে। যেরকম আমি এখানে আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দেই, কি অ্যাড করব, কিছু আছে? আচ্ছা, এগুলো দামি প্রোডাক্ট অ্যাড করে দিলাম, বাট আপনারা যখন ক্লায়েন্টের প্রোডাক্ট অ্যাড করবেন তখন কি করবেন, সিমিলার প্রোডাক্ট অ্যাড করবেন। এটাকে অ্যাড করলাম, এটা হচ্ছে পোস্টের শর্ট ডেসক্রিপশন, এই যে হচ্ছে সেই শর্ট ডেসক্রিপশন। আমি শর্ট ডেসক্রিপশন অ্যাড করে দিলাম। আচ্ছা, প্রোডাক্টের ফিচার ডেসক্রিপশন কি? ফিচার ডেসক্রিপশন হচ্ছে, আমরা এটাকে দেখি ফিচার ডেসক্রিপশন দেওয়া আছে, অনেকগুলোর মধ্যে শুধু ডিটেলস দেওয়া থাকে, আবার অনেকগুলোর মধ্যে হচ্ছে ফিচার ডেসক্রিপশন দেওয়া থাকে। আচ্ছা, এখানে ফিচার ডেসক্রিপশন নাই। ফিচার ডেসক্রিপশন মানে হচ্ছে এই প্রোডাক্টটার বিভিন্ন ফিচার নিয়ে হচ্ছে ডিসকাশন করা হয়, বা হচ্ছে এখানে এই প্রোডাক্টটা কিসের তৈরি, তারপরে হচ্ছে হলো প্রোডাক্টটা সাপোজ ক্লথিং আইটেম হলে আপনার কিভাবে ওয়াশ করবে, এরকম বিভিন্ন ডিটেলস দেওয়া হয়। এই গেল আপনার এইখানের অপশন। এরপর আসি আমার এইখানে, এখানে কিছু ক্যাটাগরি দেখেন আগের থেকে ক্রিয়েট করা আছে, এগুলো হচ্ছে আমার ডামি যে ডাটাগুলো আছে সেখান থেকে আসছে। আপনার আগের থেকে ক্যাটাগরি ক্রিয়েট করে রাখতে পারেন, অথবা এখান থেকে এসে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে দিলেন, কি এটা হচ্ছে মেন্স ফ্যাশন নামে আমার একটা ক্যাটাগরি ক্রিয়েট হবে। কোথায় আছে, এই যে মেন্স ফ্যাশন নামে একটা ক্যাটাগরি আছে, এটাতে ক্যাটাগরি একটা আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। সেম ভাবে ট্যাগ আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, শার্ট, মেন্স শার্ট, দুইটা ট্যাগ অ্যাড করলাম। এরপর আছে ব্র্যান্ড।
আপনার এই যে ব্র্যান্ডের অপশনটা, এটাও এই থিমের ফাংশনাল থেকে আসছে। সব ধরনের থিমে ব্র্যান্ডের অপশনটা থাকে না। সো আপনি যদি এটা একটা নিউ ব্র্যান্ড হিসেবে অ্যাড করতে পারেন কি সিএমবিডি ব্র্যান্ড, সিএমবিডি 93 ব্র্যান্ড, অ্যাড নিউ ব্র্যান্ড। এটা কি সিএমবিডি 93 নামে একটা ব্র্যান্ড অ্যাড হয়েছে। এরপর আসি প্রোডাক্টের ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ আর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। আচ্ছা, প্রোডাক্ট ইমেজটা আমরা হচ্ছে কোথা থেকে নেব, এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে সেভ করে নেই। আর এই যে বাকি ওগুলো হচ্ছে আমরা গ্যালারি হিসেবে অ্যাড করব। আমি 3টা প্রোডাক্ট নিলাম। ফার্স্ট হচ্ছে আমরা কি করব, প্রোডাক্টের ইমেজ অ্যাড করব। সিলেক্ট ফাইল, ডাউনলোডে যাই, ডাউনলোডে গেলে হচ্ছে ডাউনলোড ডেস্কটপ, 3টাকে অ্যাড করে দিই আবার আমার লাইব্রেরিতে 3টা অ্যাড করার পরে আমাদের ইমেজটা কোনটা হবে, এটা হবে হচ্ছে আমার কি ফিচার ইমেজ, এটা অ্যাড করলাম। এখন হবে আমার গ্যালারি আপলোড করব, প্রোডাক্ট গ্যালারিতে যাব, বাকি 2টা হচ্ছে আমার গ্যালারি হিসাবে আপলোড করে দেব। অ্যাড টু গ্যালারি, ডান। আমার একটা সিম্পল প্রোডাক্ট আপলোড ডান, প্রোডাক্টটাকে জাস্ট পাবলিশ করে দেব। পাবলিশ করার পরে প্রোডাক্ট আমরা ভিউতে যাই, এই হচ্ছে আমার প্রোডাক্ট, এইটা আমার ফিচার ইমেজ হিসেবে দিছি। আর এই 2টা হচ্ছে গ্যালারি ইমেজ, এই যে গ্যালারি ইমেজ, ঠিক আছে। আর আমার এই যে শর্ট ডেসক্রিপশন এটা এখানে চলে আসছে, আমার প্রোডাক্টের টাইটেল, ব্র্যান্ড নেমটা এখানে আসছে, একটু আগে যেটা ব্র্যান্ড নেম সিলেক্ট করছিলাম। তারপরে হচ্ছে ক্যাটাগরিটা এখানে আসছে, এবং এসকিউটা দেখছেন, এই যে এসকিউটা এখানে শো করতেছে। মেন্স শার্ট, এটা হচ্ছে টোটাল হচ্ছে 599 টাকা, 33% হচ্ছে আমার ডিসকাউন্ট দেওয়া আছে আমার। আর স্ট্যাটাসটা কি দেওয়া আছে, 150টা দেওয়া আছে ইন স্টক। এটা যখন আপনার একটা প্রোডাক্ট যাবে এখানে 149টা শো করবে। যখন আপনার 5টা প্রোডাক্ট আমরা হচ্ছে থ্রেশহোল্ডে 5টা প্রোডাক্ট দিয়ে রাখছিলাম, 5টা প্রোডাক্ট আসলে এই লেখাটা লাল হয়ে যাবে। আচ্ছা, এই দেখেন ফ্রিকোয়েন্টলি বোর্ড টুগেদারে একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম, মনে আছে? এই যে প্রোডাক্টে, এই যে ফ্রিকোয়েন্টলি বোর্ড টুগেদারে এই যে সিম্পল প্লাস্টিক চেয়ার নামে একটা প্রোডাক্ট, এই যে এই 2টা যদি আপনি একসাথে চাইলে অ্যাড কিনতে পারেন, $640 লাগবে। এটা হচ্ছে $41, এটা হচ্ছে $599। এরকম বিভিন্ন সময় আপনার সাইটে অপশন দেওয়া থাকে। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন প্রোডাক্ট ডিটেলস, এই যে আমাদের প্রোডাক্ট ডিটেলস গুলো এখানে চলে আসছে। এই যে অপশনটা দেখেন স্যামসাং আলট্রা এইচডি, এটা কি, এটা হচ্ছে আমার আপসেলের প্রোডাক্ট। এখানে আপনি ওকে বলতেছেন তুমি এই জিনিসটা হয়তোবা কিনতে চাও, এই এরকম কিছু একটা আপনি এখানে বলতেছেন যে হচ্ছে কাস্টমার হু বট দিস আইটেম অলসো বট, মানে এই আইটেমটা যারা কিনে তারা এই আইটেমটাও কিনে। এটা হচ্ছে আপনার আপসেলের প্রোডাক্টটা আপনার এখানে শো করে। আর ক্রস সেলের প্রোডাক্টটা আপনার শো করে হচ্ছে আপনার কার্ট আইটেমে, আপনি অ্যাড টু কার্টে দিলেন, ভিউ কার্টে গেলেন, এই যে এক্সবক্স, এটা হচ্ছে আপনার ক্রস সেলে শো করে, ইউ মে বি ইন্টারেস্ট। এখন আপনার এই প্রোডাক্টটা কি আমার শার্ট, তাহলে আমি আপসেলে কি রাখতে পারি, সেম কোয়ালিটির একটা টি শার্ট বা সেম কোয়ালিটির একটা শার্ট রাখতে, আরেকটা শার্ট রাখতে পারি, 2টা। ক্রস সেলে এসে আমি একটা জিন্স অ্যাড করতে পারি, যে তুমি হয়তো এইটাতেও ইন্টারেস্টেড। তো আপসেল ক্রস সেলটা বুঝতে পারছেন যে আপসেলের প্রোডাক্টগুলো কোথায় শো হয়, ক্রস সেলের প্রোডাক্টগুলো কোথায় শো হয়। এটা হচ্ছে এই থিমের ফাংশনালিটি, অন্যান্য থিমে আপসেল ক্রস সেল থাকে না। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে হচ্ছে আমাদের একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড ডান। আমরা একটু ব্যাকে আসি, আমাদের ড্যাশবোর্ডে আসি। এখানে দেখেন ও কমার্স আছে, ও কমার্সের ভিতরে দেখেন প্রোডাক্টের ভিতরে দেখেন ক্যাটাগরি নামে একটা অপশন আছে। এখন ক্লায়েন্ট বললো ক্লায়েন্টের 10টা ক্যাটাগরি থাকবে, ওই 10টা ক্যাটাগরি আপনি এখানে আগের থেকে তৈরি করে নেবেন। আমরা একটা মেন্স ফ্যাশন তৈরি করছিলাম না, এটা আমরা একটা মেন্স কালেকশন, একটা মেন্স ফ্যাশন তৈরি করছিলাম না, মেন্স কালেকশন একটু আগে। প্রোডাক্টটা কোথায় ছিল,
মেন্স ফ্যাশন ছিল এটা, ওকে। তাহলে আমরা একটা ক্যাটাগরি তৈরি করি মেন্স কালেকশন নামে। স্ল্যাগে কিছু হবে না, প্যারেন্ট ক্যাটাগরি মানে এইটাই মেন ক্যাটাগরি, আর হচ্ছে আর কিছু লাগবে না, আমরা জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরি। আর মেন্স কালেকশনের ভিতরে হচ্ছে আরো কি থাকতে পারে, মেন্স শার্ট। মেন্স শার্টটা কিসের মধ্যে পড়বে, প্যারেন্ট ক্যাটাগরি হবে মেন্স কালেকশন, কারণ এটা আমার হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি মানে মেইন ক্যাটাগরি, আর এইটা এখন আমার সাব ক্যাটাগরি হয়ে যাবে, অ্যাড নিউ ক্যাটাগরি। এই যে মেন্স কালেকশন মেন্স শার্ট, এইখানে দেখেন একটা হাইপেনের মতো আছে, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। ক্লোথিং অ্যাপারেল এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, অ্যাকসেসরিজটা হচ্ছে সাব ক্যাটাগরি, ব্যাগসটা হচ্ছে সাব ক্যাটাগরি, কিডস ফ্যাশন, মেন্স শুজ, সানগ্লাস, ওমেন্স, এই সবগুলো হচ্ছে কার, এইটার সাব ক্যাটাগরি। সেম ভাবে আমরা আরেকটা কালেকশন তৈরি করব, ওমেন্স কালেকশন। তাহলে এটা প্যারেন্ট ক্যাটাগরি কি হবে, কোনোটা হবে না, নন, অ্যাড নিউ ক্যাটাগরি। তো ক্যাটাগরি আগে কিভাবে করতে হয় এটা রান, সেম ভাবে আপনি চাইলে আপনার সাইটের ট্যাগ গুলো ক্লায়েন্ট আপনাকে আগে বলে দিল, আপনার ট্যাগ গুলো আগে তৈরি করে রাখতে পারেন। শার্ট, টি শার্ট, আমরা একটা ট্যাগ অ্যাড করি, সিএমবিডি ট্যাগ হিসেবে অ্যাড হয়ে গেছে। আগের থেকে আপনারা প্রোডাক্টের এই অপশন থেকে ক্যাটাগরি, ট্যাগ, ব্র্যান্ড, আমরা একটা ব্র্যান্ড অ্যাড করি সিএমবিডি নামে, করা যাবে। এইটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি, এখানে কিছু অ্যাট্রিবিউট আপনার ডিফল্ট ভাবে করা আছে, আমরা কালারটাকে ডিলিট করে দেই আর হচ্ছে সাইজটাকে ডিলিট করে দিই, কারণ এই দুটো আমরা এখন করব। আচ্ছা, অ্যাট্রিবিউট গুলো এখানে আপনারা অলরেডি দেখে বুঝতে পারতেছেন জিনিসগুলা কি। দেখেন, হার্ড ড্রাইভে কিছু অপশন দিছে, তারপর র্যামের ভিতরে 128 মেগাবাইট, 1.5 গিগাবাইট, 1 গিগাবাইট, 2 গিগাবাইট, এগুলো ইলেকট্রনিক্স আইটেমের ক্ষেত্রে বা আমাদের হচ্ছে মোবাইল যদি আমরা সেল করি, তাহলে আমরা র্যাম রোম এগুলো দিতে পারি না, যে হচ্ছে 1 জিবি, 2 জিবি, 3 জিবি, যেন ক্লায়েন্ট কি করতে পারে, চুজ করতে পারে তার কোনটা লাগবে। স্ক্রিন সাইজ দিতে পারে, আমার মোবাইল, আমার কাছে একটা সেট, আমরা ফোন সেট বিক্রি করতেছি, সেটার স্ক্রিন সাইজ হবে হচ্ছে সাপোজ 5 ইঞ্চি, আর হচ্ছে র্যাম আছে 1 জিবি, 2 জিবি, 3 জিবি, আর স্ক্রিন সাইজ হচ্ছে 5, 6, 7 ইঞ্চি। এখন কেউ একজন চুজ করলো তার লাগবে হচ্ছে স্ক্রিন সাইজ 5 ইঞ্চি, র্যাম লাগবে 2 জিবি, তাহলে সে ওইভাবে করে সে সিলেক্ট করতে পারবে। সেম ভাবে আমাদের সাইজ এবং কালারটাও আমরা অ্যাড করি। আমরা ফার্স্টে হচ্ছে কি দিতে হবে, অ্যাট্রিবিউটের নেম দিয়ে দিলাম কালার, আর কিছু করব না, অ্যাড অ্যাট্রিবিউট। এই যে কালার অ্যাড হয়েছে না, এটাকে কনফিগার আইটেমে যাব। এখন হচ্ছে কালারের ভিতর কি কালার থাকবে, হোয়াইট, ব্ল্যাক, আর দিয়ে দিলাম হচ্ছে রেড, বা আমরা তো এটা ইউজ করব, কোনটা, এটা ব্ল্যাক আছে, গ্রিন আছে, আর কি আছে, যে কি বলে পেস কালার, পিচ কালার না, পিচ কালার, ওকে, পিচ কালার, আর হচ্ছে আরেকটা দিলাম গ্রিন, 4টা কালার রাখলাম আমরা। এটা গেল আমার কালার। আমি অ্যাট্রিবিউটসে যাই, এখন একটা অ্যাট্রিবিউটস অ্যাড করব, সাইজ। সাইজটাকে জাস্ট অ্যাড অ্যাট্রিবিউটে দিব। এখন সাইজটা কোথায় আছে আমার, এটাকে কনফিগার আইটেমে যাব। এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টের জন্য আমরা ভেরিয়েশন গুলো এখানে অ্যাড করতেছি। সাইজ কি হবে, সাইজ সাপোজ ধরুন হচ্ছে আমার এম, অ্যাড, এরপর হচ্ছে এল, ইন্টার, আর কি হবে এক্সেল। এই 3টা আইটেম আমি রাখলাম। হ্যাঁ, এখন আমি আমার প্রোডাক্টসে যে ভেরিয়েশন অ্যাড করব, অ্যাড নিউ, প্রোডাক্ট কোনটা আমার, এটা। আচ্ছা, প্রোডাক্টের নাম হচ্ছে মেন্স সলিড স্লিম ফিট ক্যাজুয়াল শার্ট, ওকে, এখানে অ্যাড করলাম, ডিটেইলসটা এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে দেখেন ভেরিয়েশনটা দেখেন, সাইজ হচ্ছে এল, একটু দেখাই,
এটা হচ্ছে এই যে কালার, তারপরে হচ্ছে এই যে কালার চুজ করতে পারছি, আমার যে কালারটা লাগবে এই কালারটা আমার কি লাগবে, এক্সেল লাগবে, করা যায় না? এভাবে তো থাকে, আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখছি না এই ব্যাপারটা। আরেকটা অপশন আছে, আপনি চাইলে যে হচ্ছে সাপোজ ব্ল্যাক কালারটা আমার সবচেয়ে পপুলার বা ডিমান্ড, এটার দাম আমি 649টা রাখবো, এটা একটা ইউনিক কালার যেটা কারো কাছে নাই, এটার দাম আমি 749 টাকা রাখবো। কালার বেদে সাইজ বেদে আপনি চাইলে প্রাইস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এই অপশনগুলো আমরা এখানে দেখব। আমি হচ্ছে এখান থেকে এটা কপি করছিলাম, ডিটেইলসটাকে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটা রেগুলার প্রাইস অ্যাড করে দিলাম 649, এটা আমার কি রেগুলার প্রাইস। আচ্ছা, এইখানে একটা অপশন আছে অ্যাট্রিবিউট। আচ্ছা, আগে হচ্ছে আমরা প্রোডাক্টটা সিম্পলের থেকে আমরা চলে যাই ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্টে যাওয়ার পরে আমরা এসকিউ অ্যাড করে দেই সিএমবিডি শার্ট 93 ভি, এটা ভ্যারিয়েবল, ঠিক আছে। এখন আমাদের যেটা কাজ করতে সেটা ভ্যারিয়েবলের জন্য এনেবল স্টক করি, স্টক করার পর স্টক কোয়ান্টিটি আছে 100 পিস, এটা হচ্ছে দুইটা যখন থাকবে তখন আমাকে অ্যালাউ করবে। এই যে হচ্ছে আমার অ্যাট্রিবিউটস, ভ্যারিয়েশনে চলে যাই, অ্যাট্রিবিউটসে আসি, কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউটস অ্যাড, আমার এখানে কি আছে, কালার, একটু ওয়েট, আমাদের তো ভ্যারিয়েশন দেওয়াই ছিল, নাম দিয়ে দিই হচ্ছে কালার। কালারের পরে এখানে হচ্ছে কি থাকবে, ইউজ ফর ভ্যারিয়েশনে ক্লিক করব, আর কালার কি কি আছে আমার, হোয়াইট, এখান থেকে না, কালার আমার আগের থেকে দেওয়া আছে, অ্যাড করে দিলাম জাস্ট। কালার কি আছে আমার, আগে কি কালার ছিল, সব কালার ছিল হচ্ছে কি, এখানে সিলেক্ট অল দিব, ইউজ ফর ভ্যারিয়েশন, সেভ অ্যাট্রিবিউট। এরপরটা কি আছে আমার, এই সাইডের জন্য সাইজ দিব আমরা না, কালারের পরে সাইজ, ইউজ ফর ভেরিয়েশন, যতগুলো সাইজ আছে সবগুলো সাইজ আমরা এখানে অ্যাড করে দেব, এল এম এক্সেল, যেগুলো আমরা কি করছিলাম মনে আছে, এই যে ক্যাটাগরিতে এখানে অ্যাট্রিবিউটে এই সাইজগুলো কই থেকে আসছে, এই যে কালারের সময় 4টা কালার দিছিলাম, সাইজের সময় 3টা সাইজ দিছিলাম, এগুলো হচ্ছে এখান থেকে আসছে। এবং অবশ্যই ইউজ ফর ভেরিয়েশন এইটা দিতেই হবে, দিয়ে সেভ অ্যাট্রিবিউট করতে হবে, মাস্ট বি। এটার এই যে সবগুলো এখান থেকে হচ্ছে এই যে এক্সপেন্ড করে দেখবেন ইউজ ফর ভেরিয়েশন দেওয়া আছে কিনা, না হলে কিন্তু আপনার ভেরিয়েশন আপনার কাজ করবে না, ঠিক আছে। এখন আমরা ভেরিয়েশন ক্রিয়েট ভেরিয়েশন ফর্ম অল অ্যাট্রিবিউটস এ যাব, ওকে। 12টা ভেরিয়েশন আমার অ্যাড হইতেছে, 12টা ভেরিয়েশন কেন, 4টা কালার, প্রতিটা কালারের আবার কি 3টা করে ভেরিয়েশন, ঠিক না। এই যে হচ্ছে 4টা কালার, এটাকে আমি এক্সপ্লেন করি। এই যে ব্ল্যাক কালার এল সাইজ, এল এম এক্সেল, ব্ল্যাক কালারের এল সাইজের জন্য আমি একটা স্পেসিফিক ভাবে এসকিউ মানে স্টক কিপিং ইউনিট আমি অ্যাড করতে পারবো, এটার জন্য আমি একটা ইমেজ অ্যাড করতে পারবো। এটার থেকে আগে কি ইমেজগুলো ডাউনলোড করে নিই না, সেভ। এরপরে হচ্ছে আমাদের হোয়াইটটা ছিল, এরপরে হচ্ছে এটা ছিল, আর হচ্ছে এই পিচ কালারটা ছিল, ফাইন। এখন আমাদের প্রোডাক্টে কি আছে, এগুলাকে আপলোড করে দিই, আগে সবগুলো একসাথে আপলোড করে দিই, 1টা 2টা 3টা 4টা। সেট ভেরিয়েশন ব্ল্যাক কালারের এল এর জন্য আমি একটা স্পেসিফিক কি করতে পারি, এটা হচ্ছে সিএমবিডি শার্ট 93
বি এল মানে 93 ব্ল্যাক এল, এটা হচ্ছে এটা এসকিউ। রেগুলার প্রাইস, এটার প্রাইস কত আমাদের, কত দিছিলাম 699, ফাইন। এটা গেল হচ্ছে আমার একটা ভেরিয়েশন ব্ল্যাকের এল। ব্ল্যাকের এম এর জন্য আবার একটু সাইজটা প্রাইসটা কমাই দিব, যেটা এখন এখানে যেটা দিছি সেটাই। এটার জন্য আপনি চাইলে আলাদা একটা এসকিউ দিতে পারবেন। এটাকে আমি কপি করি, 699 দিছি মানে এটার প্রাইস এখন 699। এটাতে এসকিউটা হবে কি ব্ল্যাক এল না, এটা হবে ব্ল্যাক এম। যেহেতু এল সাইজটা 600 কত 99, এল সাইজটা বড়, আর এম সাইজটা কি সেম সাইজের হয় সাধারণত, ছোট সাইজটা একটু দাম কম রাখা উচিত না আমাদের, 600 টাকা রাখি, কি বলেন? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ম্যানেজ স্টকে দিলে আমাদের হচ্ছে স্টক কোয়ান্টিটি দিয়ে দিই। এই যে এম সাইজটা আছে আমার কাছে 20 পিস, ঠিক আছে। এখানে সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন, লাইক এই যে ওয়েট বা এই প্রোডাক্টটা যদি আপনার ওয়েট করা হইতো, ইমেজ ডাউনলোডের জন্য হচ্ছে এটা আমি ইউজ করি আপাতত সিএসএস পেপার। আরেকটা হচ্ছে লগা আইএমজি ডাউনলোডার, এরকম আরেকটা এক্সটেনশন আছে, ঠিক আছে। আমি শুধুমাত্র এখন সিএসএস পেপার ইউজ করি ডাউনলোডের জন্য। আচ্ছা, এই গেল একটা, আমি দুইটা ভেরিয়েশন রাখলাম, ব্ল্যাকের দুইটা রাখি, গ্রিনের একটা রাখি, গ্রিনের এল না গ্রিনের এক্সেল রাখি, কি বলেন? এগুলো আপনি এখন যদি অ্যাড করতে পারবেন না, ভেরিয়েশন গুলো সবগুলো সেম। এটার জন্য একটা আলাদা একটা দিয়ে দিই, এটা হচ্ছে জি এক্সেল, একটা আলাদা এসকিউ রাখলাম। এখন এক্সেলটার প্রাইস গ্রিন কালারটা, এটা একটা ইউনিক, ঠিক আছে, একটা ইউনিক একটা কালার, আর কারোর কাছে নাই, বা এটা হচ্ছে পপুলার কালার, ডিমান্ডেবল কালার, এটার প্রাইসটা আমি বেশি রাখবো, 799 রাখবো, ঠিক আছে। ম্যানেজ স্টকে দিয়ে দিলাম, এটা আমার কাছে আছে 10 পিস স্টক কোয়ান্টিটি, ঠিক আছে। সেম ভাবে আমি হচ্ছে পিচ কালারটা অ্যাড করে দেই, এটাও রাখি একটা 649, এটাকে দিয়ে দিই হচ্ছে ই। এই জিনিসটা বুঝছেন, ভ্যারিয়েশন গুলো, ভ্যারিয়েশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মানে প্রতিটা প্রোডাক্টের জন্য আপনি আলাদা ইমেজ অ্যাড করতে পারতেছেন, আলাদা প্রাইস অ্যাড করতে পারবেন, আলাদা এসকিউ অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে আপনি স্টকটা আলাদা অ্যাড করতে পারবেন। এটা প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা। এক্সেলের একটা অ্যাড করে দেই, কারণ আমাদের এইটার প্রাইস দিয়ে দিয়েছে 1000 টাকা, দিয়ে দিলাম একটা। সেভ চেঞ্জেস, ডান। আমার হচ্ছে ভেরিয়েশন অ্যাড ডান, ঠিক আছে। এই যে সবগুলোর ভেরিয়েশন ডান। হ্যাঁ, আরেকটু ক্লিয়ার হবেন, এখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। ভেরিয়েশন ডান, সেম ভাবে আগের মতন আপনারা যদি দুইটা প্রোডাক্ট একসাথে বাই করার অপশন দিতে চান, এখানে অ্যাড করে দিবেন। পাশাপাশি হচ্ছে আপনাদের লিঙ্ক প্রোডাক্ট, আপসেল ক্রসসেলের প্রোডাক্ট দিতে চাইলে এখানে অ্যাড করে দিবেন। আর এখানে কি থাকবে, এখানে ক্যাটাগরি গুলো অ্যাড করে দিবেন, লাইক হচ্ছে আমাদের এখানে একটা আগের থেকে ক্যাটাগরি করা ছিল, ক্যাটাগরিটা গেল কই, মেন্স কালেকশন প্লাস মেন্স শার্ট প্লাস মেন্স ফ্যাশন, তিনটাতেই আমার এই প্রোডাক্টটা যায় ক্যাটাগরি, তিনটা ক্যাটাগরির মধ্যে। সেম ভাবে ট্যাগের মধ্যে হচ্ছে আমি যদি শার্ট লিখি, এই যে মেন্স শার্ট, তারপরে হচ্ছে দেখেন এগুলো হচ্ছে আমার আগের থেকে করা, এই জন্য এগুলো চলে আসছে অ্যাড। আপনারা আপলোড করবেন, এর জন্য আপনারা পেমেন্ট নেবেন। এটা একটা ব্র্যান্ড, সিএমবিডি ব্র্যান্ডের শার্ট, এটা সেট প্রোডাক্টের ইমেজ, এটা হচ্ছে একটা জেনারেল ইমেজ। আর এখানে থাকবে কি ভ্যারিয়েশনে থাকবে বাকি ইমেজ গুলো, সরি গ্যালারির মধ্যে মানে বাকি ইমেজ গুলো থাকবে। আমার অ্যাড ডান, একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দেই প্রোডাক্টটার। আর কি আছে, ডান, পাবলিশ। এসকিউটা হচ্ছে স্টক কিপিং ইউনিট। আমি যদি আপনাদের একেবারে সহজ ভাষায় বলি,
আপনারা কোথাও শপিং করতে গেলে দেখবেন আপনি একটা প্রোডাক্ট চুজ করছেন, লাইক আপনি জুতা চুজ করছেন বা একটা শার্ট চুজ করছেন, যদি জিজ্ঞেস করেন ভাই দাম কত, দেখবেন সেলসম্যান জুতার ভিতরে দেখে একটা কোড দেওয়া থাকে বা শার্টের কলারটার নিচে একটা কোড দেওয়া থাকে, কোডটা দেখে দাম বলে না। আবার যখন আপনার বার্গেনিং করবেন তখন হচ্ছে দেখবেন ও বারবার কোড দেখবে যে ওই টাকাতে কি দেওয়া যায় কিনা, ওই কোডের উপরে ওদের একটা প্রাইসিং এর একটা ইয়া দেওয়া থাকে যে হচ্ছে এই কোড মানে এত টাকা আমার কিনা, তুমি এর বাইরে সেল করতে পারবা, এরকম দেখবেন কোড দেওয়া থাকে। ওই জিনিসটাই মনে করেন এইটা যে হচ্ছে আপনার এই যে প্রতিটা প্রোডাক্টের জন্য আপনি একটা করে একটা কোড অ্যাড করতেছেন, এই কোডটা দিয়ে আপনি বুঝতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে অমুক প্রোডাক্ট। পাশাপাশি আপনি যদি কোনো এক্সেল শিট মেনটেন করেন তাহলে ওই প্রোডাক্টের ওই কোডটা দিয়ে আপনি বলে রাখতে পারেন এই প্রোডাক্ট আপনার হচ্ছে 10 টাকায় কিনা আছে। এখন আপনার সাপোজ ধরেন এই প্রোডাক্টটা আপনার 100 পিস আছে, 90 পিস আপনার সেল হচ্ছে, 10 পিস সেল করতে পারতেছেন না, তার মানে এই প্রোডাক্টটা আপনি সামার সেল বা উইন্টার সেল যে কোনো একটা বা ঈদের সময় দিয়ে দিলেন। এতদিন আপনি প্রোডাক্ট 1000 টাকা করে বেচছেন, এখন 500 টাকা দিয়ে দিলেন। এখন আপনার এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার আইডিয়া রাখার জন্য ওই যে ছোট্ট একটা কোড ইউজ করতেছেন। তামজিদ ভাই, এটা হচ্ছে একবার সহজ ভাষা, এবার ক্লিয়ার হয়েছেন? এসকিউ স্টক কিপিং ইউনিট, ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, পাবলিশ হয়ে গেছে আমার এটা, প্রোডাক্টটাকে ভিউ করি, দেখেন প্রাইস কত, 600 থেকে 1000 এর মধ্যে, মানে লোয়েস্ট প্রাইস দিছে আর হাইস্ট প্রাইস দিছে। কালার চুজ করতে বলতেছে, কালার চুজ করলাম ব্ল্যাক। আবার কি বলতেছে, আমার সাইজ চুজ করতে, সাইজ চুজ করলাম এল। এল এর দাম কত, 699 টাকা। আমি যদি এম চুজ করি তাহলে 600 টাকা, এটা আবার 20টা আছে স্টকে। আমি যদি কালারটা হচ্ছে, আমি এটাকে হচ্ছে কালারটা চলে যায় হচ্ছে কিসে, পিচ কালারের এলটা, আমার দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে 649 টাকা। ঠিক আছে, আর কি আছে আমার হোয়াইট, হোয়াইটের আমি একটাই দিছিলাম না, হোয়াইটটা দিলে 1000 টাকা। ভেরিয়েশন জিনিসটা ক্লিয়ার? আর বাকি যে আছে সেটা তো আগের মতো নেই। আমরা এইভাবে শপিং করছি না, এটাই হচ্ছে ভ্যারিয়েশন। ঠিক আছে, আচ্ছা আমার দুইটা প্রোডাক্ট আমি ইম্পোর্ট করেছি, আপনারা আরো কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, আমাদের আরো কিছু প্রোডাক্ট লাগবে। ই কমার্সের সাইটের মেইন কাজ আমার থিম আপলোড ডান, আমার ডেমো আপলোড ডান, প্রোডাক্ট আপলোড করেছি। এখন প্রোডাক্টটা যে বাই করবে, পেমেন্ট দিবে না, আমাদের এখন পেমেন্ট মেথড আমরা অ্যাড করব। আমাদের হচ্ছে এইখানে আমরা ই কমার্স থেকে যদি আমরা এখান থেকে হচ্ছে সেটিং এ যাই, এই যে পেমেন্ট নামে একটা অপশন আছে দেখেন, প্রতিটা সাইটের বা আমার হচ্ছে এই থিমের সাথে পেপালটা বাই ডিফল্ট দেওয়া আছে। যদি ভাই জুমের অপশনটা হচ্ছে আপনার ইয়াতে কি কয় যে ইয়ার থেকে আসে, এই থিমের থেকে আসে, এই যে থিমের থেকে, এই যে ওপেন করলে এক্সটেন্ড করতে পারবেন, আরো জুম করে দেখতে পারবেন। আপনার হচ্ছে একটা ই কমার্স একটা সাইটে যতগুলো ফাংশনালিটি থাকা দরকার, মার্ট ফ্রিতে সবগুলো ফাংশনালিটি বিল্ট ইন আছে, এই জন্য আমার কাছে এটা হচ্ছে সবথেকে পছন্দের। প্লাস আমার করা 90% ওয়েবসাইটে হচ্ছে আমার মার্ট ফ্রিতে করা, এবং ক্লায়েন্ট যদি অন্য থিমও কিনে দেয় তারপরও আমি ওকে একটা মানে হচ্ছে এটা কি বলে একটা ইয়া করি যে হচ্ছে মার্ট ফ্রি থিমের ফিচারগুলো সম্পর্কে একটা শর্ট টেক্সট দিলেও দেই, মানে যদি বা কিনে দেয়, যেরকম আমার রিয়েল এস্টেট সাইটের জন্য রিয়েল হোম, ক্লায়েন্ট ডাব্লিউপি রেসিডেন্স কিনে দিছে, আমি ওকে রিয়েল হোমের কিছু ফিচার বলছি, আবার রিয়েল হোম কিনে দিচ্ছে। ঠিক আছে, সো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি মার্ট ফ্রি দিয়ে কাজ করতে সব সময়। সেম ভাবে আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন দেখবেন একটা থিম নিয়ে যখন আপনি রেগুলার কাজ করবেন না, ওই থিমটাতে আপনার একটা হচ্ছে এক্সপার্টাইজ চলে আসবে, ওই থিমের সবকিছু একটু যেটা আপনার হচ্ছে ঠোঁটস্থ মুখস্থ হয়ে যাবে, ক্লায়েন্টকেও আপনি সবসময় দেখবেন ওই জিনিসগুলো সাজেস্ট করবেন, এগুলো আপনাদের আস্তে আস্তে হয়ে যাবে আপু। আচ্ছা, ই কমার্সের সেটিংটাতে আসছিলাম আমরা, এখানে 4টা অপশন, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, অনেকে ব্যাংক পেমেন্ট নেয়, চেক পেমেন্টের অপশন আছে, ক্যাশ অন ডেলিভারি, প্লাস পেপালটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট মেথড। ঠিক আছে,
আচ্ছা, পেপালটাকে আমরা জাস্ট এখানে যদি আপনার থিমের সাথে বাই ডিফল্ট ভাবে পেপাল না থাকে তখন আমরা কি করব, আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউতে যাব, আমরা প্লাগইনে এখানে পেপাল লিখলে চলে আসবে। হ্যাঁ, আমরা হচ্ছে লোকাল পেমেন্ট গেটওয়ে অ্যাড করব ভাইয়া। এই দেখেন ওকমার্স পেপাল চেকআউট গেটওয়ে এখানে আছে একটা, এইটা পেপাল আছে, পেপাল ইউজ ফর ওকমার্স, পেপাল ডোনেশন, অনেকগুলো অপশন আছে দেখেন পেপালে। এটা হচ্ছে এক্সট্রা, মানে হচ্ছে আপনার যদি পেপালটা আপনার এখানে না থাকে তখন আপনারা এটা ইউজ করবেন। আপাতত আমাদের এখানে আছে, এটাকে আমরা জাস্ট অন করব। অন করার পরে সেটআপে যাব। সেটআপে যাওয়ার পরে টাইটেলটা কি আছে, পেপাল বা আপনার পেপাল পেমেন্ট যেটা ইচ্ছে এখানে আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এই যে পেপাল সেটআপটা সাধারণত হচ্ছে আপনার প্রতিটা ওয়েবসাইটে থাকবে, শুধুমাত্র লোকাল ওয়েবসাইট মানে বাংলাদেশি কাজ বাদে। আপনার ইন্টারন্যাশনাল যে কোনো দেশের কাজ করবেন পেপাল মাস্ট বি থাকবে। এটা হচ্ছে আমাদের যেরকম লোকাল কারেন্সি বিকাশ, যে কোনো কিছুতে বিকাশ আছে, সেম ভাবে ইন্টারন্যাশনাল হচ্ছে যে কোনো আপনার ওয়েবসাইটে পেপাল পাবেন। পেপালটা আপনার দুইভাবে সেটআপ হয়। এক, ক্লায়েন্ট আপনাকে পেপালটা সেটআপ করে দেবে। সেকেন্ড, ক্লায়েন্ট আপনাকে পেপালের সব ধরনের ইনফরমেশন দেবে। এই যে পেপালের এখানে ইমেলটা, এটা হচ্ছে ক্লায়েন্টের পেপালের ইমেল। লাইক আমি এখানে যদি মনে করি এইটা আমার পেপালের ইমেল, এটা পেপালের ইমেল। আচ্ছা, এখানে একটা অপশন আছে পেপাল এনেবল পেপাল স্যান্ডবক্স, মানে আপনি একটা টেস্ট পেমেন্ট নেওয়ার জন্য আপনি একটা এনেবল করতে পারেন, বাট আমাদের যেহেতু এখন পেপাল নাই সো আমাদের এটা করা যাবে না। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে নিচে কোথায়, লাইভ এপিআই ইউজার নেম, লাইভ এপিআই পাসওয়ার্ড, লাইভ এপিআই সিগনেচার। এই জিনিসগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ক্লায়েন্ট যদি না বুঝে, এটা ক্লায়েন্টকে জাস্ট এই ডকটাকে ধরায় দিবেন, ক্লায়েন্ট এই ডকটা দেখে আপনাকে যাবতীয় ইনফরমেশন দিয়ে দিবে। আর এখানে আর কি আছে, আর কিছু অপশন নাই, এটাও সেম ভাবে আমার এই মেলটাই হবে। আচ্ছা, আর কি আছে, আচ্ছা আইডেন্টিফাই টোকেন, তারপর হচ্ছে ইনভয়েস প্রিফিক্স, এটা লাগবে না। আর কি আছে, পেমেন্ট অ্যাকশনের ক্যাপচার হবে, আর ইমেজ লাগবে না। জাস্ট এই তিনটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ক্লায়েন্ট তিনটা দিলে জাস্ট তিনটা অপশনে তিনটা জিনিস বসায় দিবেন, আর কোনো কোনো আপনার এখানে কোনো কাজ নাই। আর সেকেন্ড, ক্লায়েন্ট যদি এটা সেটআপ করে দেয়, গুড, আপনার কোনো টেনশন নাই, আমরা জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। কিছু ক্লায়েন্ট থাকে আপনার হচ্ছে আপনাকে পেপালের ইমেল পাস দুইটাই দিয়ে দিবে। এরকম আমার একটা ক্লায়েন্ট ছিল, তার এই পেপালের ইমেল পাস দিয়ে দিছে আমাকে, ঠিক আছে। আর আপনার যদি, আমার হচ্ছে পেপালটা ডান। এখন হচ্ছে আমার সেকেন্ড কাজটা হচ্ছে আমার লোকাল পেমেন্ট গেটওয়ে অ্যাড করা। লোকাল পেমেন্টের জন্য আমাদের কি কি, বিকাশ, রকেট, নগদ, এগুলো হচ্ছে কি পপুলার। সো এটার জন্য একটা প্লাগইন আছে, আমরা অ্যাড নিউতে চলে যাই। অনেকগুলো প্লাগইন আছে, বাট যেটা আমার কাছে পার্সোনালি সবসময় আমি প্রতিটা ক্লাসই দেখাই, আমার কাছে পার্সোনালি ভালো লাগে, সেটা হচ্ছে আপনি জাস্ট বিকাশ লিখলে চলে আসবে। কোনটা কোনটা, এই যে এটা, এই যে 10,000 একটা ইনস্টলেশনের মধ্যে আমি মিনিমাম মনে হয় 1-1.5 বার করছি এটা। প্লাস আমাদের এই যে সিম্বল স্টুডেন্টরা 1-1.5 বার করছে। লাইক আপনাদের এখানে 100 জন আছেন, আপনারা এই একটা সাইট প্র্যাকটিস করতে কয়েকবার প্র্যাকটিস করবেন, কয়েকবার ইনপুট করবেন, মানে আপনারা এক একজন 2-3 বার করে করলে 300 হয়ে গেছে। মানে 10,000-এর মধ্যে 2-4-5,000 আমাদেরই করা, ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে এটা আমাদের ইনস্টল ডান। এখন আমি ই কমার্সের সেটিং এ যদি যাই, সরি সেটিং এ তো ছিলাম, পেমেন্টে আসলে এই যে বিকাশ, রকেট, নগদ আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন এটাকে আমি জাস্ট সেটআপ করব, ম্যানেজে যাব, টাইটেল বিকাশ অথবা আমরা বিকাশ পে দুইটাই রাখতে পারি। ডিসক্রিপশনটা দেখেন এখানে খুব সুন্দরভাবে একটা কমন ডিসক্রিপশন দিয়ে দিছে। আপনাদের যদি ডিসক্রিপশন চেঞ্জ করতে চান আপনারা এটা করতে পারেন, বাট এইটা যেটা দেয়া আছে আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে, যে প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম বিলো। মানে আপনি আগে
এই যে আপনার আচ্ছা শেখরেদ ভাই, এই কোশ্চেনটা আমি আপনাকে একটু পরে অ্যান্সার করতেছি, ঠিক আছে? আচ্ছা, দেখেন এই যে লেখাটা, এটা কি আগে দিন পেমেন্ট করো, পরে হচ্ছে ফর্মটা ফিল আপ করো। ফর্মটা কি চেক আউট ফর্ম, এটা আমরা একটু পরে যখন পেমেন্ট করে চেক আউট ফর্ম ফিল আপ করবো, এই জিনিসটা একটু ভালো বুঝতে পারবেন। অর্ডার স্ট্যাটাস অন হোল্ড, এখানে চারটা অপশন আছে, পেন্ডিং পেমেন্ট, প্রসেসিং, হোল্ড, কমপ্লিটেড, ক্যান্সেল, রিফান্ড, ফেল। সব সময় হোল্ডের অপশনটাকে রাখবেন, কারণ কি কেউ একজন একটা ফেক ট্রানজাকশন দিয়ে দিতে পারে। ফেক ট্রানজাকশন দিলে যদি এইটা আপনার কমপ্লিটেড থাকে, এখানে অপশন যে পেমেন্ট করবে কমপ্লিটেড, তাহলে সে একটা অটোমেটিক একটা ইনভয়েস বা অটোমেটিক একটা মেইল পাবে, মেইলে তার টোটাল পেমেন্টটার অপশন থাকবে যে এই প্রোডাক্টটার জন্য এত টাকা পে করছে, এটা একটা কমপ্লিট একটা হচ্ছে কনফার্মেশন মেসেজ, কনফার্মেশন মেইল। যদি আপনার এখানে পেমেন্টটা না আসে, তাহলে কি আপনার প্রোডাক্ট দিবেন না। আর যদি সে প্রোডাক্টটা না পায়, তাহলে সে যে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারবে, কারণ তার কাছে কি আছে, একটা মানি রিসিপ্ট আছে, ইনভয়েস আছে যে সে এখানে পেমেন্ট করছে। এই জন্য আপনি এখানে সবসময় হোল্ড দেওয়া রাখবেন। যদি আপনি পেমেন্ট পান, তাহলে অর্ডার স্ট্যাটাস থেকে সেটাকে কমপ্লিট করবেন, যেটা একটু পরে আমি দেখাইতেছি। বিকাশ নাম্বারটা কার, আপনার নাম্বার দিবেন। এই যে নাম্বারটা, এটা কি এজেন্ট না পার্সোনাল? পার্সোনাল। 1.85% বিকাশের চার্জ কাটে না। এইটা কি, এই যে আপনার প্রোডাক্টের প্রাইস আপনার 600 টাকা রাখলেন, এই 600 টাকার সাথে কি আপনি এই চার্জটা অ্যাড করে দিবেন? যদি অ্যাড করে দেন তাহলে ওকে, ঠিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি অ্যাড না করেন, তাহলে আপনি এটা হচ্ছে আপনার বিজনেস পলিসি হিসাবে আপনি এটা বেয়ার করবেন। কিছু কিছু সাইডে আমি পেমেন্ট করতে গিয়ে দেখছি, ওরা বলে দিছে যে 1.85% চার্জ সহ পাঠাও। মানে আপনার হচ্ছে যে 1000 টাকা আপনার যে মানে আপনার যে কি বলে 1018 টাকা না কয় টাকা, 17 টাকা 75 পয়সা এরকম পাঠাইতে বলছে, ঠিক আছে? ওরাই বলে দেয়। সো এটা আপনি যদি অ্যাড করে দেন, তাহলে ক্লায়েন্ট থেকে কাটবে, আর না অ্যাড করলে আপনি এটা বেয়ার করবেন। ইনস্ট্রাকশনে কি আছে, থ্যাঙ্কস ফর পারচেসিং থ্রু বিকাশ, উইল চেক এন্ড গিভ ইউ আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে চাইলে আপনি আরো কিছু লিখতে পারেন যদি আপনার কিছু লিখতে মন চায়। হ্যাঁ, আপনার এটা তো হচ্ছে এই প্লাগইনটা যে বানাইছে সে একটা জিনিস অ্যাড করে রাখছে। আপনার যদি কিছু থাকে, আপনার কোনো ইনস্ট্রাকশন থাকে, থ্যাঙ্কস যদি আরো কিছু দিতে চান, আপনি আবার প্রোডাক্ট কিনবেন, আপনার প্রোডাক্টের ইয়ে করতে চান, ঠিক আছে, আরো যদি কিছু চান আপনি অ্যাড করতে পারেন। এটা আপনার বিজনেস, এটা আপনার ব্যাপার। সেভ চেঞ্জেস, আর কোনো কাজ নাই। সেম ভাবে আমাদের কি আছে, আরো কয়েকটা আছে, কি নগদ, রকেট, সেম ভাবে এগুলো অ্যাড করে দিবেন। রকেটের নাম্বার দিয়ে দিবেন। এটা এজেন্ট নাকি হচ্ছে পার্সোনাল, পার্সোনাল এখানে যা আছে তাই থাকবে, সেভ চেঞ্জেস। আমি দুটো অ্যাড করলাম, নগদটা আপনারা অ্যাড করে নেবেন। আমি এখন একটা প্রোডাক্ট বাই করি। এই প্রোডাক্টটা আমি ব্ল্যাকের এল সাইজটা অর্ডার করি, এক পিস, অ্যাড টু কার্ট। হ্যাঁ আব্দুল সালাম ভাই, ওইটা আমি ডিসকাস করবো একটু পরে, ওয়েট। চেক আউটে চলে যাই। চেক আউটে কি নাম দিলাম, আমার নাম, তারপরে হচ্ছে আমার অ্যাড্রেস, পোস্টাল কোড, এইটা ফাইন। কোনো যদি স্পেশাল নোট দিতে চাই দিতে পারি, আর না হলে এইখানে দেখেন একটা অপশন আছে, পেপালে তুমি পে করতে পারবা, বিকাশে, রকেটের, নগদে, তিনটা অপশন আছে, $699। আমি বিকাশে অ্যাড করলাম। বিকাশে দেখেন, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট অ্যাট ফার্স্ট দেন ফিল আপ করা ফর্ম। এই যে বিকাশ পেমেন্ট করার পর এই ফর্মটা ফিল আপ করতে বলছে, বাট আমি আগে ফর্মটা ফিল আপ করে ফেলছি। দেখছেন কি একটা অবস্থা। আমাদের বিকাশ নাম্বারটা আমি অ্যাড করলাম, এই নাম্বার থেকে আমি টাকা পাঠাইছি, এই হচ্ছে ট্রানজেকশন আইডি, দিয়ে আমি প্লেস করে দিলাম অর্ডার। ওকে, এখানে দেখেন এই যে বলতেছে থ্যাঙ্কস ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ করা হয়েছে, এবং আপনার হচ্ছে ট্রানজেকশন আইডি এইটা এটা বলা হয়েছে, কিন্তু পেমেন্ট মেথড বিকাশ, এগুলো সব ওকে এখানে বলে দিছে, অর্ডার নাম্বার থেকে শুরু করে চেক আউটে একটা বলে দেওয়া হয়েছে। টাকার সাইনটা দেখাই দিছি, ওয়েট। আমাদের ই কমার্স থেকে এই যে অর্ডার,
অর্ডারে গেলে দেখেন 29 সেকেন্ড আগে এই যে ব্যক্তিটা একটা অর্ডার করছে, এখানে ওদের এই প্লাগইনের একটাই ভুল, সেটা হচ্ছে এখানে বিকাশে পেমেন্ট করছি, এখানে নগদ নাম্বার লেখা, এই একটা ভুল। এখন দেখেন এই ওয়েবসাইটের মালিক ধরন হচ্ছে আশরাফ ভাই। আশরাফ ভাই দেখলো তার ফোনে তার যে বিকাশ নাম্বার দেওয়া, সেই নাম্বারে এই নাম্বার থেকে এই ট্রানজেকশন আইডি থেকে এই অ্যামাউন্টটা ঢুকছে। তাহলে সে কি করবে, এটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে এটাকে কি করবে, কমপ্লিটেড অথবা প্রসেসিং কমপ্লিটেড দিয়ে আপডেট করে দিবে। আপডেট করে দিলে সে একটা, এই যে ব্যক্তিটা যে হচ্ছে প্রোডাক্টটাকে অর্ডার করছে এবি রবিন, সে একটা মেইল পাবে এবং একটা ইনভয়েস পাবে। আপনাদের ইনভয়েস পিডিএফ এইটা আপনাদের একটা ক্লাসে দেখানো হবে, এটা একটা এক্সট্রা ফিচার। সো আপনারা ক্লিয়ার? লোকাল পেমেন্ট গেটওয়ে, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, আবার পেমেন্ট গেটওয়ে গুলো কিভাবে কাজ করে, ডান। আচ্ছা, ডলারের সাইনটাকে যদি টাকাতে কনভার্ট করতে চান, আমি দেখাইছিলাম, কার মনে আছে, শুরুতে এই জিনিসটা বলছিলাম, এই যে কারেন্সি, আমার কারেন্সিটা হচ্ছে ডলারে, আপনি এটাকে যদি টাকাতে করতে চান তাহলে আপনার শুধুমাত্র বাংলাদেশে বিজনেস করতে হবে। এখানে টিকে লেখেন, সরি, টাকা, এই যে বাংলাদেশি টাকা, সেভ চেঞ্জেস। এখন আপনি সাইটটাকে ভিজিট করেন, এই যে টাকা হয়ে গেছে। আশরাফ ভাই ক্লিয়ার? টাকাতে থাকলে আবার আপনি কি করতে পারবেন না, পেপ্যালে পে করতে পারবেন না, একটু ঝামেলা হয়ে গেল না? আশরাফ ভাই কি বলেন আপনি, ঝামেলা হয়ে গেছে? জি ভাই, ঝামেলা হইছে। এটার একটা সলিউশন নেক্সট ক্লাসে দিব। আপনি এখন যদি একটা কিছু বাই করতে যান, এটাতে যদি আপনি দেখেন, এটাতে চলে যান, অ্যাড টু কার্ট, চেকআউট, টাকাতে দেওয়া আছে, দেখেন আপনার পেপ্যালের অপশনই নাই। কারেন্সি চেঞ্জ করব আমরা আরেকটা ক্লাসে, আজকে ক্লাসটা একটু অন্য আরো কিছু দেখি, কি বলেন না? আচ্ছা, আরেকটা অপশন আছে ডিজিটাল পেমেন্ট, যেটা আপনারা আমাদের কোডবেনবিডি সাইডে গেলে দেখতে পারবেন। এটা হচ্ছে আব্দুল সালাম ভাই বলছে যে হচ্ছে অটোমেটিক বিকাশ পেমেন্ট, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের কোর্সেসে যান, ওয়ার্ডপ্রেসে ই কমার্সে যাওয়ার পরে আপনাদের মধ্যে থেকে মেবি 3 জন কি 4 জন বাই করছে, এখান থেকে বাই নাওতে দিলে, আচ্ছা লগ ইন করি, কার্টে যাই, আচ্ছা এই যে অপশন, এইখানে দেখেন সূর্য পে নামে একটা অপশন দেখাচ্ছে, এখানে আর কিছু না, ঠিক আছে? এই যে পে সিকিউর সূর্য পে, এসএসএল কমার্স, আমার পে, এই টাইপের কিছু পেমেন্ট গেটওয়ে আছে যেগুলো আপনার অটোমেটিক বা ডিজিটাল পেমেন্ট নেয়, যেটা সালাম ভাই বললো যে অটোমেটিক, আপনি যদি প্লেস অর্ডারে যান, আচ্ছা এগুলো দিতে হবে না, সব ভুল দেওয়া আছে, দিয়ে দিই একটা, ওরে কি ঝামেলা, আর কি আছে, আচ্ছা এইখানে দেখেন, এই যে ৬,০০০ টাকা নগদ, বিকাশ, ভিসা কার্ড, ডিবিবিএল, নেক্সাস, রকেট, মানে আমাদের দেশের যতগুলো পেমেন্ট গেটওয়ে আছে, সিটি ব্যাংক আছে, সিটি ব্যাংক দিয়ে হচ্ছে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ডে আমরা পেমেন্ট করতে পারবো, অনলাইন ব্যাংকিং আছে, মোবাইল ওয়ালেট আছে, ট্রাস্ট ব্যাংক আছে, ডিবিবিএল আছে, এখানে অনেকগুলো অপশন আছে। আমি যদি বিকাশ সিলেক্ট করি, এখানে জাস্ট আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিব, এরপরে পিনটা দিব, অটোমেটিকলি ৬,০০০ টাকা কেটে নিয়ে যাবো। এটা ক্লিয়ার? সালাম ভাই না সামাদ ভাই, যে কোনো দুইজনের একজন, আচ্ছা সালাম ভাই, আব্দুল সালাম ভাই, এটা ব্যাপারটা বুঝছেন? এটা কিভাবে ইন্টিগ্রেট করে
আপনারা যখন সূর্য পেতে যাবেন ওরা আপনাকে একটা প্লাগইন দিবে এবং ওরা একটা ডকুমেন্টেশন দিবে 2 মিনিটের কাজ। আমি আপনাদেরকে এটার একটা ভিডিও দিয়ে দেবো ক্লাসরুমে, যদি আপনাদের মনে চায় দেখে নিতে পারেন। কারণ এটা আমাদের যখন এটাকে ইন্টিগ্রেট করছি তখন আমরা হচ্ছে এটা কাজ করে মানে ভিডিও করে রাখছিলাম। এটা এমন কোনো কঠিন কিছু না। সো আমাদের লোকাল পেমেন্ট সূর্য প্লাগইন ছাড়া অনলি বিকাশে করা না না, ওইটা আপনার যে কোনো একটা ইয়া নিতে হবে, পেমেন্ট গেটও নিতে হবে ডিজিটাল পেমেন্টের জন্য। সূর্য পে, আমার পে, এসএল কমার্স, যে কোনো একটা ইয়া নিতে হবে, ওগুলো ওদের বিল্ডিং করা। আচ্ছা, আমাদের লোকাল পেমেন্ট গেল, ইয়া গেল। আচ্ছা, আমাদের শিপিংটা আজকে একটু দেখে নিই না, দুইটা জিনিস দেখে নেই। আরেকটা জিনিস দেখি, শিপিং। শিপিংটাতে দুই টাইপের শিপিং হয়। এক, আপনার হচ্ছে জেনারেল শিপিং বা বেসিক একটা শিপিং মেথড। আরেকটা হয় হচ্ছে হলো গিয়া আপনার একটু আপগ্রেডেড। ঠিক আছে, সো আমরা আজকে যেটা দেখবো সেটা দেখবো বেসিক, আর পরে আরেকটা ক্লাসে আরেকটু আপগ্রেডেড শিপিং মেথড দেখবো। ঠিক আছে, এখানে দেখেন একটা অপশন আছে শিপিং জোন। শিপিং জোন সিলেক্ট করলাম, ইনসাইড ঢাকা, জোনের রিজন দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। শুধু ঢাকা বাংলাদেশের মধ্যে শিপিং মেথড অ্যাড করলাম ফ্রি শিপিং, আমরা ঢাকায় ফ্রি শিপিং দিব। ফ্রি শিপিং ডান। আবার আমরা হচ্ছে শিপিং জোনে চলে যাই, ঢাকাতে ফ্রি শিপিং দিব। আউটসাইড ঢাকা নামে আমি এখন আরেকটা শিপিং মেথড অ্যাড করব, আউটসাইড ঢাকা। আউটসাইড ঢাকার কোথায় কোথায় দিব, ধরেন হচ্ছে নোয়াখালী দিই। ঠিক আছে, এত বাদ দিয়ে বরিশাল লিখি, শর্টকাট নাম। নোয়াখালী নামটা বেশি বেজাল। বরিশাল আর খুলনা, এই দুটো জায়গায় দিলাম। শিপিং মেথড দিব কি, ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিকআপ। আমরা ফ্ল্যাট রেট দেব, অ্যাড শিপিং মেথড। ফ্ল্যাট রেটটা এডিট করব। ফ্ল্যাট রেটটা কি ট্যাক্সেবল রাখবো, শিপিং এর থেকে আমাদের কোনো ট্যাক্স অ্যাড করব না, এটাকে নান করে দেব। কস্ট ঢাকার বাইরে কয় টাকা রাখবো, 100 টাকা রাখবো। আচ্ছা, এইখানে দেখেন বিভিন্ন শিপিং ক্লাস একটা মানে হচ্ছে আপনার ড্যামি থেকে হচ্ছে এটা অ্যাড করা আছে। এই জিনিসটা আমি একটু পরে ডিসকাস করতেছি, আপাতত এই জিনিসটা রাখলাম, 100 টাকা রাখি কস্ট। সেভ চেঞ্জেস। এখন আমি একটা প্রোডাক্ট ভিউ করি, এই প্রোডাক্টটাকে ভিউ করি, প্রোডাক্টটাকে আমি অর্ডার করি না। চেক আউটে যাই, বাকি সব ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন ঢাকা দেওয়াতে ফ্রি শিপিং শো করতেছে, দেখেন ফ্রি শিপিং। আমি কোথায় দেব এটা, বরিশাল। রেট কত, 100 টাকা। কই থেকে পাইছে, এখান থেকে পাইছে। শিপিংটা ক্লিয়ার। শিপিংটা ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে এই বেসিক শিপিংটা নিয়ে? এখানে দেখেন একটা অপশন দেখেন তো, শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস। এই অপশনটা দেখছেন, এই জিনিসটা কি, এইটা দেখেন এখানে বলছে বিলিং ডিটেলস, আর এটা হচ্ছে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস। এইটা হচ্ছে পার্থক্যটা। সাপোজ ধরেন কাউসার হোসেন ভাই এই দুইটা শার্ট কিনছে বা কিনবে, আব্দুর রহমান ভাইকে গিফট করবে। আব্দুর রহমান ভাই থাকে কোথায়, আব্দুর রহমান ভাই থাকে বরিশাল, কাউসার ভাই থাকে ঢাকা।
আব্দুর রহমান ভাই থাকে বরিশাল, আর কাউসার ভাই থাকে ঢাকা। সো এখন এখানে অপশনটা হয় বিলিং অ্যাড্রেসটা হবে কাউসার ভাইয়ের নামে, আর শিপিং অ্যাড্রেসটা হবে আব্দুর রহমান ভাইয়ের নামে। যদি এইটা একজন একজনকে কিছু গিফট কিনে কিছু পাঠায় এরকম, শিফটুর যদি ডিফারেন্ট অ্যাড্রেস দেই, এখন দেখেন আমার ফ্রি শিপিং দেখাইতেছে। এখানে আমি এখন ডিফারেন্ট অ্যাড্রেস দেব। অ্যাড করে দিছি। এখন আপনার এই যে অ্যাড্রেসে এই নাম নাম হচ্ছে হলো সাবুদন দিয়ে দিলাম আব্দুর রহমান, আব্দুর রহমান দিয়ে দিলাম, সব অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন শিপিং রেট 100 টাকা চলে আসছে। এটাকেও আমি ঢাকা করে দিই। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এই যে শিপিং ক্যালকুলেশনটা সবসময় হয় হচ্ছে শিপটা যে অ্যাড্রেসে হবে ওই অ্যাড্রেসের উপরে হবে, বিলিং অ্যাড্রেস না। সো এখন এই দুইটা আলাদা 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 হয় কখন, যখন আমরা পিডিএফ ইনভয়েসটা দেখব তখন জিনিসটা বুঝতে পারবো। এই যে বিলিং অ্যাড্রেসটা, এইটা একটা কি হবে পিডিএফ বা হচ্ছে একটা রিসিপ্ট হবে। রিসিপ্ট হওয়ার পরে এই বিলিং অ্যাড্রেসটা তো হচ্ছে কোথাও যাবে না। এই যে শিপিং অ্যাড্রেসটা, এইটা একটা প্রিন্ট আউট হয়ে আমার যে বক্সটা থাকবে বা যে প্রোডাক্টের যে বক্স থাকবে প্রোডাক্টের বক্সের উপর লাগাই দেওয়া হবে। আর বিলিং অ্যাড্রেসটা কিছু কিছু কোম্পানি প্রোডাক্টের ওই যে কার্টুনের ভিতরে দিয়ে দেয়, কিছু কিছু কোম্পানিতে যে অনলাইনে মেইলে করে দিছে ওইটাই। সো এই যে ডিফারেন্ট দুইটা অপশন, এটা ক্লিয়ার? জি ভাই। তারপরে হচ্ছে আপনার শিপিংটা ক্লিয়ার? ডাউনলোডেবল প্রোডাক্ট হচ্ছে ওলাকা সিস্টেমটা আরেক ভাবে, ওটার জন্য একটা প্লাগইন আছে। পাশাপাশি হচ্ছে এটা আপনার আপনার কি বলে ওয়েবসাইট থেকে সরাসরি একটা ইমেজ দিয়ে ওইখানে একটা ডাউনলোডেবল লিংক দিয়ে ওটাও করা যায়। দুইভাবে করা যায়, দুইটা তিনটা অপশন আছে ডাউনলোডেবল প্রোডাক্টের জন্য। আচ্ছা, এই অপশনগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের কমন অপশন, যেগুলো সব থাকে। এখানে একটা অপশন দেখছেন, আমি আরেকবার যাই, আমার কার্টে যাই, ভিউ কার্টে যাই, আমি এটাকে আরো দুইটা দেই, এটাকে এটাকে তিনটা দিলাম, এটাকে দুইটা দিলাম, আপডেট কার্ট মানে টোটাল 5টা প্রোডাক্ট। শিপিং রেটটা দেখছেন কত? 100 টাকা না? আমার একটা প্রোডাক্ট পাঠাতে যদি আমার 100 টাকা হয়, 5টা প্রোডাক্ট পাঠাতে কি আমার 100 টাকা খরচ হবো? না রুবি। তো এটা কি ব্যবসায় একবার পুরো লাল বাতি জ্বলে যাবো না? যেই টাকা লাভ করবেন ওই টাকারও কি করলেন, লস প্রজেক্ট। শিপিং এ লস দিয়ে দিলেন। এটার একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে ফ্ল্যাটেটে যাবেন, এডিটে যাবেন, ক্লাস অ্যাড করব না, এখানে হচ্ছে একটা কোয়ান্টিটি অ্যাড করে দিব, সেভ চেঞ্জেস। এটাকে এখন রিফ্রেশ দেই। এখন দেখেন 500 টাকা শো করছে, কারণ আমার 5টা প্রোডাক্ট। আমি এখানে বলে দিছি কি 100 টাকা করে ইনটু কোয়ান্টিটি, মানে পার কোয়ান্টিটি 100 টাকা নিবা। এখন তোমার যত কোয়ান্টিটি হোক। ভাইয়া আপনি একটা লোকাল ই কমার্স স্টার্ট করলেন, আপনারা যে হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন এমন তো কোনো কথা নাই। অনেকে লোকাল ই কমার্স স্টার্ট করতে পারে, বিজনেস সেটআপ করতে পারে, নিজের ওয়েবসাইট নিজে তৈরি করলেন। এখন আপনি কি করলেন, আপনি সুন্দরবনে আপনার একটা প্রোডাক্ট পাঠাইতে বা এসে পরিবহন বা রেড এক্সে একটা প্রোডাক্ট পাঠাইতে 100 টাকা নেয়, দুইটা প্রোডাক্ট পাঠাইতে গেলে 150 টাকা বা 200 টাকা নেয়, চার্জ তো বাড়ায় নেয়। তো তখন আপনার কি হচ্ছে, এটাকে আপনার ভর্তুকি দেওয়া লাগবে না? এখন কেউ যদি অর্ডার করলো 50 পিস অর্ডার করে বসলো, 50 পিসে ও যখন পেমেন্ট করবে ওর 100 টাকা রেখে দিল, আপনি পরীক্ষার টাকা চাইতে পারবেন? চাইতে পারবেন না। আপনি এখানে অ্যাড করে দিলেন পার কোয়ান্টিটি 100 টাকা করে, সো 50 পিস অর্ডার করলে 100 টাকা করে পার কোয়ান্টিটি আর শিপিং চার্জ অ্যাড হয়ে থাকবে। এই জিনিসটা ভাইয়া ক্লিয়ার? ভাইয়া
শিপিংটা ডান? জি ভাই ডান। শিপিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখন আসি যে শিপিং ক্লাস যে জিনিসগুলো সেখানে, এখানে শিপিং ক্লাস নামে একটা অপশন আছে, এগুলাকে আমরা রিমুভ করে দিই, এগুলো হচ্ছে বাই ডিফল্ট আসছে। আচ্ছা, মনে করেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট, নাসিম আহমেদ ভাইয়ের একটা ই কমার্স বিজনেস। সে কি করে? সে সব ধরনের প্রোডাক্ট সেল করে। সে ক্লথিং আইটেম সেল করে, সে ইলেকট্রনিক্স আইটেম সেল করে, সে ফার্নিচার আইটেম সেল করে, সে মোটরসাইকেল, এই আইটেম গুলো সেল করে। আচ্ছা, এখন একটা টি শার্ট বা একটা শার্ট পাঠাইতে যদি 100 টাকা লাগে, একটা ফ্রিজ পাঠাইতে কি 100 টাকা পাঠাইতে পারবেন? না ভাই আরো বেশি। সম্ভব? পাঠানো সম্ভব না। তো এই জন্য আমরা কি করতে পারি? শিপিং ক্লাস অ্যাড করতে পারি। এগুলো হচ্ছে বেসিক শিপিং মেথড। আচ্ছা ফজল আলম ভাই, আপনি যেটা বলছেন সেটা সম্ভব, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার আদার্স একটা প্রিমিয়াম একটা প্লাগইন দেয়া করে। আমরা এখন দেখছি বেসিক শিপিং। আচ্ছা, বেসিক শিপিং এর মধ্যে একটা শিপিং অ্যাড করলাম, এখন আমরা ক্লাস অ্যাড করব। সাপোজ লেখা দিলাম শিপিং ক্লাসে, সরি আমরা শিপিং ক্লাসে অ্যাড করিনি, শিপিং ক্লাসের নাম দিয়ে দিলাম কি, সাপোজ দিয়ে দিই হচ্ছে হলো ফ্রিজ। এই একটা শিপিং ক্লাস, ফ্রিজ নামে একটা শিপিং ক্লাস অ্যাড করলাম। এখন আমরা যখন প্রোডাক্ট আপলোড করব, আমরা এখন শিপিং অপশনে আসব, সরি শিপিং জোন, সরি আউটসাইড ঢাকাতে ফ্ল্যাট রেটটাকে এডিট করি। এই যে ফ্রিজ যারা হচ্ছে অর্ডার করবে তারা হচ্ছে 500 টাকা পার কোয়ান্টিটি, তার শিপিং চার্জ অ্যাড হবে। সেভ চেঞ্জেস। এখন আমরা কোনো প্রোডাক্ট আপলোডের সময়, আমি এই প্রোডাক্টটাকে এডিট করে দেখাইতেছি। প্রোডাক্ট আপলোডের সময় এই যখন আপনারা শিপিংটাতে যাবেন, এখানে দেখেন একটা শিপিং ক্লাস নামে একটা অপশন আছে, শিপিং ক্লাসটাকে ধরাই দিবেন। যদি আপনি এখানে শিপিং ক্লাস হিসেবে অ্যাড করে রাখলেন ফ্রিজ, মোটরসাইকেল, এগুলো বেসিক শিপিং মেথডে আপনি অ্যাড করে রাখলেন, দেন যখন ফ্রিজ আপলোড করবেন তখন শিপিং ক্লাসে ফ্রিজ অ্যাড করলেন। আপডেট করে দেই, ভিউ করি প্রোডাক্টটা, কার্ট থেকে সব আইটেম ফালাই দিই। এটা আমি অ্যাড টু কার্ট করি, চেক আউট, ফ্রি শিপিং দেখাইতেছে, আমি এটা বরিশাল বা খুলনা পাঠাই দিই। আচ্ছা, এটা হচ্ছে 600 টাকা কেন আসছে? 600 টাকা আসছে হচ্ছে আমার এটার একটা বেসিক শিপিং, খুলনাতে 100 টাকা দেওয়া আছে, ওইখান থেকে 100 টাকা নিছে, আর এটা থেকে 500 টাকা নিছে। সো আমাদের এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা এডিট করে দিতে পারি যে হচ্ছে কস্ট হচ্ছে ফ্রি শিপিং এ 500 টাকা, আর শিপিং ক্লাস না থাকলে 100 টাকা। তাহলে আমার এইটাকে যদি একটু রিফ্রেশ দেই, কোথায় ছিল এইটা, 500 টাকা পাইছে। শিপিং ক্লাসটা ক্লিয়ার আপনাদের? এইখান দিয়ে আবার একটু বলেন ভাইয়া। আরেকবার। আচ্ছা, আমরা একটা শিপিং ক্লাস নিছি, মনে আছে ফ্রিজ, এখানে ফ্রিজ নিছি। আমরা যখন শিপিং এর জোনের ভিতরে অ্যাড করছি কি, আউটসাইড ঢাকার ভিতরে ফ্ল্যাট রেট অ্যাড করছি, বরিশাল এবং ঢাকার ভিতরে আমরা বলে দিছি যে ফ্রি শিপিং যেটাতে থাকবে সেখানে 500 টাকা নিবা, আর যেই শিপিং ক্লাস যেটা না থাকবে সেটাতে 100 টাকা নিবা। আমরা যখন প্রোডাক্টটাকে আপলোড করছি, আমি এটা এডিট করে দেখাইছি, বাট যখন আপলোড করছি তখন আমরা শিপিং ক্লাস হিসেবে ফ্রিজ অ্যাড করে দিছি।
এই জন্য আমরা যখন চেক আউটে গেছি তখন এই ক্লাস রেট হিসেবে 500 টাকা নিছে। রাবি ভাই ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন আপনি আরেকবার ভিডিওটা দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। এরপরও যদি ক্লিয়ার না হন তাহলে হচ্ছে ফেসবুক গ্রুপে একটা পোস্ট করবেন, সাপোর্ট মেম্বার যে সলভ করে দিবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে একটা বেসিক শিপিং মেথড। আর আমরা নেক্সট ক্লাসে অ্যাডভান্স শিপিং মেথড দেখব, ঠিক আছে? বা নেক্সট ক্লাস হোক বা পরের ক্লাস হোক, যে কোনো একটা ক্লাসে অ্যাডভান্স শিপিং মেথড দেখব। আচ্ছা, শিপিং মেথডটা ক্লিয়ার ভাইয়া সবার? শিপিং মেথড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে? ক্লাসের একটু সামারি যদি আমরা দেখি, আমরা হচ্ছে থেম ইম্পোর্ট করলাম, ডেমো ইম্পোর্ট করলাম, প্রোডাক্ট আপলোড করলাম, বা পেমেন্ট গেটওয়ে অ্যাড করলাম, শিপিং অ্যাড করলাম। তার মানে কি আমার একটা কমপ্লিট ই কমার্স স্টোর রেডি। আমি এখন এটা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারবো, পারবো না? সাইট রেডি আছে, প্রোডাক্ট আপলোড করা আছে, প্রোডাক্ট বাই করার অপশন দেওয়া আছে, পেমেন্ট করতে পারবে, এবং শিপিং হিসাবে আমরা শিপিং নিলাম। এটা ইনটু সাইন, ইনটু ইনটু মানে গুণ, স্টার মার্ক দেওয়া, এটা হচ্ছে একটা সূত্র। এই যে আপনি এখানে গেলে দেখতে পারবেন, দেখেন ওই যে এখানে সূত্র দেওয়া আছে, ওই যে 100 ইনটু কোয়ান্টিটি, যদি পার আইটেমের জন্য সাম, এখানে দেখেন একটা সূত্র দেওয়া আছে। এই সূত্রটা, এই সূত্রটা এখান থেকে নেওয়া, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আপনাদের হচ্ছে একটা বেসিক সাইট। সো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা স্টোর ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে থিম আপলোড করার সবকিছু করার পরে, ডেমো ইম্পোর্ট করার পরে, সবার আগে যে কাজটা থাকবে সবগুলো ক্যাটাগরি ডিলিট করে দিবেন। এখান থেকে কোনো ক্যাটাগরি থাকবে না, অল প্রোডাক্টে এসে সব প্রোডাক্ট ডিলিট করবেন, সবার ফার্স্ট কাজ। দেন ট্যাগ, ব্র্যান্ড, অ্যাট্রিবিউট সব ডিলিট করবেন। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট আমি বলে দিই। ক্যাটাগরি থাকবে 3টা। ক্যাটাগরি কি কি? মেন্স ফ্যাশন, মেন্স কালেকশন, ওমেন্স কালেকশন। দেখছেন মেন্স এর আগে খালি জাস্ট ও লাগাই দিলে এনাফ, এনাফ না? এরপরে কি থাকবে? স্পোর্টস। এটা কি? 3টা ক্যাটাগরি। 3টা ক্যাটাগরির ভিতরে আবার থাকবে কি 2টা করে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি কিভাবে বানাবেন মনে আছে? নাহলে ভিডিওটা দেখে নেবেন। সাব ক্যাটাগরির ভিতরে থাকবে মেন্স কালেকশনের আন্ডারে থাকবে হচ্ছে সরি, সাব ক্যাটাগরি সবগুলোর মধ্যে রাখবেন, লাইক হচ্ছে শার্ট, প্যান্ট। প্যান্ট ক্যাটাগরিটাই হচ্ছে, প্যান্ট ক্যাটাগরি থাকবে মেন্স কালেকশন। আর শার্ট যখন কালেকশন ক্যাটাগরি অ্যাড করবেন মেন্স কালেকশনে এটা অ্যাড করে দেবেন, শার্ট, প্যান্ট, আর থাকবে কি শুজ। এটাকে আমি অ্যাড করে দিলাম এখানে সাব ক্যাটাগরি হিসাবে। এই 3টা সাব ক্যাটাগরি এখানেও থাকবে। স্পোর্টস কালেকশনের ভিতরে থাকবে হচ্ছে ব্যাগ, আর কি থাকতে পারে দেখি অ্যামাজনে কি আছে, স্পোর্টস আছে, ফুটবল টুবল কি আছে? ফুটবল পাওয়া যায় অ্যামাজনে? ফুটবল আছে, সমস্যা নেই। ফুটবল, আর কি আছে দেখে নিই, নাহলে আপনাদের পরে ঝামেলা হয়ে যাবো খুঁজতে।
গলফ আছে, গলফ কিট। হ্যাঁ আছে গলফ কিট। সাব ক্যাটাগরি গুলো দিয়ে দিলাম। কোনটার সাব ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরির ভিতরে মেন্স কালেকশনের ভিতরে 3টা সাব ক্যাটাগরি থাকবে, ওমেন্স কালেকশনের ভিতরে 3টা সাব ক্যাটাগরি, আর স্পোর্টস কালেকশনের ভিতরে এই 3টা সাব ক্যাটাগরি থাকবে। এরপরে হচ্ছে প্রতিটা সাব ক্যাটাগরিতে 3টা করে প্রোডাক্ট থাকবে। তিনটা করে প্রোডাক্ট থাকবে। লাইক শার্ট, এই শার্টের ভিতরে 3টা প্রোডাক্ট থাকবে। এই 3টা প্রোডাক্ট মেন্স কালেকশন অ্যাড হবে, শার্টের ভিতরে অ্যাড হবে। আচ্ছা এখানে দিয়ে দিবেন মেন্স শার্ট, এটাকে অ্যাড করে দিই। শার্টের ভিতরে তফাৎ আছে। প্রতি সাব ক্যাটাগরি 3টা করে পড়ে থাকবে এবং প্রোডাক্ট গুলো মেন্স শার্ট মেন্স কালেকশন দুইটার ভিতরেই হচ্ছে যেন আপনার ক্যাটাগরি থাকে, 2টা ক্যাটাগরি থাকে, ঠিক আছে। 3টা করে প্রোডাক্ট মানে টোটাল সাব ক্যাটাগরি আছে কটা, 9টা, মানে 3 নং 27টা প্রোডাক্ট। প্রতি সাব ক্যাটাগরিতে 3টা করে প্রোডাক্ট থাকবে। 2টা থাকবে সিম্পল প্রোডাক্ট, একটা থাকবে ভেরিয়েবল প্রোডাক্ট। আচ্ছা দুটো সিম্পল প্রোডাক্ট, একটা প্রোডাক্ট গুলো কই থেকে নেবেন, অ্যামাজন থেকে নেবেন, আলি এক্সপ্রেস থেকে নেবেন, যেইখান থেকে নেন আপনাদের ইচ্ছা। আচ্ছা শিপিং মেথড থাকবে ঢাকাতে ফ্রি শিপিং, ঢাকার বাইরে 100 টাকা। আপনারা দুইটা আপনাদের মন মতো হচ্ছে অ্যাড করে দিয়েন। আচ্ছা পেমেন্ট গেটওয়ে থাকবে রকেট, বিকাশ আর হচ্ছে পেপাল। কিছু আর কিছু না। আর অবশ্যই হচ্ছে আপনারা কি করবেন, একটা ডেমো ইম্পোর্ট করবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অ্যাসাইনমেন্ট বুঝেন নাই? অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলার আছে?